আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, ছেলেটা কেঁদে বলবে আমার বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বাবার লাশ ধরে কান্নাকাটি করে আর ডেকে বলে বাবা ওঠো, আমার সাথে কথা বলো, তোমার সাথে হাঁটে যাব। ছোট্ট বাচ্চাগুলো বোঝে না, হাউমাউ করে কান্নাকাটি করে। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই আইসা ওই 10 তলা 5 তলা বিল্ডিং বানাইছেন বাজান, ওই বিল্ডিং থেকে নামাইয়া খাটের ওপর শোয়াইয়া শরীরের সব পোশাক খুইলা মশুরি টাঙাইয়া বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করাইয়া আতর সুরমা লাগাইয়া কাপনের কাপড় দিয়া চকলেটের মতো মোড়াইয়া মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধইরা একে একে সবাই মিলে কবরে নিয়ে যাবে। ওই কবরে লাশটা রাখার সময় 3 জন মানুষ কবরে যখন নামবে মনে হবে এরাই বুঝি আমার কবরের সাথী, কিন্তু না না, লাশটা রেখে কেবলামুখী মুখটা করার পরে একে একে সবাই যখন উঠে আসবে, লাশটা কবরে রাখার পরে দূর আকাশ দেখা যায়। এরপরে যখন বাঁশের বিছানা বিছায়া দেয়, ছিদ্রগুলো দিয়ে হালকা একটু আলো বাতাস দেখা যায়। এরপরে যখন চাটিয়া বিছাইয়া দিয়া কলার পাতা দিয়া কাদা বাটি দিয়া কবরের উপরে বাটি চাপ দেবে, তখন পুরোটা কবর হয়ে যাবে ঘোর অন্ধকার। আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। সবাই যখন আপনাকে আমাকে কবরে শায়িত রাখার পরে একে একে চলে আসবে বাজান, কবরে থাকা ব্যক্তি ওদের পায়ের আওয়াজ শুনতে পাবে, চিৎকার মেরে ডেকে বলবে আমাকে একা রাইখা যাও না, আমাকে সঙ্গে নিয়ে যাও। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। সবাই যখন চলে আসবে ওই কবরের ভিতরে সলজব নেওয়ার জন্য ফেরেশতা হাজির হয়ে যাবে। ওই কবরের ভিতরে আপনাকে আমাকে 3টি প্রশ্ন করা হবে। জোরে বলেন কয়টি? আমার ভাইয়েরা, নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর থেকে হযরতের চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেন। মাঝে মাঝে কবরস্থানের পাশে হযরত ওসমান অজ্ঞান হয়ে থাকতেন। সাহাবীরা ডেকে বলে ভাই ওসমান, আপনি কবর দেখে কেন এত কান্না করেন, কি হয়েছে বলেন। হযরত ওসমান ডেকে বলে প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল হলো কবর, প্রথম স্টেশন হলো কবর, প্রথম ঘাঁটি হলো কবর। এই কবরের ভিতরে 3টি প্রশ্ন করা হবে। যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই, যে উত্তর দিতে পারবে না তার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। ওই কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কে? প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না নাই? এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামি করেছে, এক আল্লাহর ইবাদত করেছে, কোরআন সুন্নাহ মোতাবেক চলেছে, যারা ছিল খাঁটি মুমিন মুত্তাকি আল্লাহর প্রিয় গোলাম, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কে, ওই নেককার মুমিন মুত্তাকি জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। যারা খাঁটি মুমিন মুত্তাকি, যারা আল্লাহর বিধান মোতাবেক চলেছে, এই দুনিয়ার জমিনে যাদের সাথে রবের সম্পর্ক ছিল, কথা কয় না, চাকরি করলে তো বসকে চিনবেন, কথা কয় না, চাকরি করেন না বসকে চিনবেন কি? যারা চাকরি করে এদের ভাগ্যে তো বেতন বোনাস জোটে নাকি বলে। এই দুনিয়ার জমিনে আমাদের পরিচয় হলো আমরা রবের গোলাম। এই গোলামি যদি ঠিকঠাক ভাবে করতে পারি, এই গোলামির বিনিময়ে আল্লাহ আমাদেরকে দেবেন জান্নাত, কথা বলে ঠিক কি না? আর বোনাসটা কি জানেন? যাদেরকে আল্লাহ জান্নাত দেবেন, বোনাস স্বরূপ আল্লাহ তাআলা তার সেই জান্নাতি বান্দাদের সাথে সাক্ষাৎ করবেন। দিদারে ইলাহি, আল্লাহ তাআলা আপনার সাথে সাক্ষাৎ করবেন জান্নাতি মানুষদের সাথে। সুবহানাল্লাহ বল। আকাশের পূর্ণিমার চাঁদ দেখতে যেমন মানুষের সমস্যা হয় না, জান্নাতি মানুষেরা তেমনি ভাবে আল্লাহকে দেখতে পাবে। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতে যেতে চান?
কি বলেন, আমল করার দরকার আছে না নাই? আমল দিয়ে জিন্দেগি করার দরকার আছে না নাই? আমল করতে হবে, আমল ছাড়া জান্নাত পাওয়া যাবে না। নেক আমল করতে হবে, আমলের পাল্লাটা ভারী করতে হবে, 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করতে হবে, কোরআন সুন্নাহ দিয়ে পরিবার সমাজ রাষ্ট্রকে সাজাইতে হবে। কথা বলে ঠিক কিনা? কারা কারা জান্নাতে যেতেছেন আল্লাহর গোলামি করে 2 হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। হাত নামান বাজান গো আমার। কিন্তু যারা আল্লাহর অবাধ্য গোলাম, যারা বলেছিল খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড়, যারা দুনিয়ার রং তামাশায় মেতেছিল, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, আল্লাহর সে সমস্ত অবাধ্য গোলাম গুনাহগার, তারা জবাব দিতে পারবে না, ফেল ফেল করে তাকিয়ে থাকবে। যারা দুনিয়াতে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মিসগাইড হয়েছিল, ভুল পথে পরিচালিত হয়েছিল, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, উত্তর দিতে পারবে তারা নেক আমল করে মুত্তাকি মুমিন হয়ে কবরে যাবে। যারা উত্তর দিতে পারবে না তারা বদকার, আল্লাহর অবাধ্য গুনাহগার গোলাম যারা। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমরা নেক আমল করে কবরে যাব তো ইনশাআল্লাহ। কবর বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন জায়গা। আহা, ওই কবরে রাখার পরে যারা গুনাহ নিয়ে কবরে যাবে, কবরের এক পাশের মাটি আর এক পাশে চলে যাবে, এমন জোরে চাপ দেবে এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দা ঘাত করবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এ ভাই, এ চাচা, কি কটা বাজে? 1টা বাজে। আপনারা কেউ কবরে যাবেন না নাকি? কবরের ওয়াজ তাও ভয় নাই, যে আবার ভাবতেছে আমরা জিন্দাই তো আছি, হুজুর খালি কবর কবর করতেছে, না জানি কখন এই অবস্থায় ঢুকে রাখে। ওই যে এক লোক বলে, ভাই আমি মৃত্যুর খুব ভয় করি। কি ভয় করেন ভাই? আমি মৃত্যুর খুব ভয় করি ভাই, আমি মৃত্যুর ভয়ে মসজিদে যাই না। কেমনে? কয় মসজিদে ঢুকতেই খাটিয়া, ওই মৃত্যুর লাশ ঢোয়ানে খাটিয়াটা দেখে আমার এত ভয় লাগে, এই ভয় আমি মসজিদেই যাই না। এটার নাম কি মৃত্যুর ভয়? তা আমাদের সমাজের অবস্থা তাই। কবরের ওয়াজ করবেন, একটু সুন্দর সাজানো গোছানো কথাগুলো বলবেন, মজা লাগবে না। হুজুর কি একটু ঘটনা বলেন, কাহিনী বলেন, তাহলে ভালো লাগবে। আচ্ছা চলেন ছোট্ট একটা ঘটনাই তাহলে আপনাদেরকে শোনাই। কষ্ট হচ্ছে? এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলা লাগবে, মিল আছে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে? যারা দুনিয়াতে রবের গোলামি করেছে এরা উত্তর দিতে পারবে, যারা গোলামি করে নাই উত্তর দিতে পারবে না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? 3টা প্রশ্নই আল্লাহ জানায়া দিছে। কথা বলেন, জানায়া দিছে না? পরীক্ষা হবে কবরে, আল্লাহ আগে জানা দিছে। 50-60 বছর ধরে জানলেন, প্রশ্ন জানলেন, প্রশ্নের উত্তর মুখস্থ করলেন, কিন্তু এর সাথে আপনার বাস্তবতার কোনো মিল ছিল? এই মুখস্থ প্রশ্নের উত্তর দিয়ে আপনি কবরে বাঁচতে পারবেন না। আপনি গোলামি করবেন, আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর বন্দেগী করবেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। কথা বলে ঠিক কিনা? মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, আর তার জমিনে খলিফা হিসেবে, প্রতিনিধি হিসেবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহু আকবার বলেন। সব জায়গায় রব, জীবনের পরতে পরতে রব, রুহের জগৎ থেকে শুরু করে কবরের প্রশ্ন পর্যন্ত সব জায়গায় রব। সেই রবের সাথে আমাদের সম্পর্ক মজবুত হওয়া দরকার, আছে না নাই? আল্লাহ আমাদের বুঝ দান করুন, জোরে বলুন আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জায়গা আল্লাহর রহমত নাজিল হইতেছে, বিশ্বাস আছে না নাই?
তাহলে কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? লাভটা কি? আমার আল্লাহ বলেন ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আমার আল্লাহ ডেকে বলেন যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই কোরআনুল কারীম থেকে 41 নম্বর সূরা, সূরাটির নাম হামিমাস সাজদা, সেখান থেকে আমি আজকে আলোচনা করব। শুনতে সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মর্দাত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ বিল-জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। আল্লাহর হাবিবের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা এই আয়াতি কারিমাগুলো নাজিল করেছিলেন, সেই নাজিলের সময়কালটা কেমন ছিল একটু জানার দরকার আছে না নাই? আমি কি বলবো? বিশ্ব নবীর সবচেয়ে প্রিয় দুইজন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। চাচা আবু তালেব মারা গেলেন, বিশ্ব নবীর প্রিয়তমা স্ত্রী আমাদের মা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। দুইজন মানুষকে হারিয়ে ব্যথিত হৃদয় নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন তায়েফে কালেমার দাওয়াত দিতে। তায়েফের মানুষেরা বিশ্বনবীর দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে পাথর নিক্ষেপ করলেন। নবী জ্ঞান হারিয়ে ফেললেন। যায়েদ বিন হারেসা বলেন নবীজির দেহ থেকে আমি পাথরগুলো সরাইয়া ফেললাম। নবীজির জ্ঞান ফিরে আসলো, ডেকে বলে যায়েদ আমার একটু ওযু বানায়া দেন, একটু নামাজ আদায় করব। হযরতে যায়েদ ডেকে বলেন আমি যখন নবীজির পা মোবারক থেকে জুতা খুলতে গেলাম আমি তাকায়া দেখি নবীজির জুতার ভিতরে রক্তগুলো জমাট বেঁধে আছে। আমি অনেক কষ্টে নবীজির পা থেকে জুতা মোবারক খুললাম। নবীজি নামাজ আদায় করলেন। আসমান থেকে জিবরাইল এসে বলে নবী যে তায়েফের মানুষেরা আপনার দিকে পাথর নিক্ষেপ করেছে গো নবী, একবার শুধু অর্ডার দেন তায়েফের মানুষদেরকে পাহাড় চাপা দিয়ে পৃথিবীর জমিন থেকে ধ্বংস করে দেব। আমার নবী ডেকে বলে জিবরাইল তায়েফের মানুষ না চিনে না জেনে আমার গায়ে পাথর নিক্ষেপ করেছে, আজকে যদি তাদেরকে তুমি জমিনের সঙ্গে মিশায়া দাও আমি নবী কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাবো? আজ জিবরাইল আমি তায়েফের মানুষকে মাফ করে দিয়েছি, তুমি আমার আল্লাহকে জানায়া দাও আমার আল্লাহ জানো তায়েফের মানুষকে মাফ করে দেয়। কত দয়ালু নবী ছিল। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমগ্র জাতির জন্য মানব দানব জিন ইনসান সকলের জন্য রহমত স্বরূপ বিশ্ব নবীকে আল্লাহ তাআলা এই জমিনে প্রেরণ করেছেন। বলুন আল্লাহু আকবার। নবীজি তায়েফ থেকে ফিরে আসলেন। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন এইভাবে 19টা দিন অতিবাহিত হয়ে যায়।
আসমান থেকে জিবরাইল আসে না, নতুন কোন সূরা বা আয়াত নাজিল হয় না। কাফেররা সমালোচনা শুরু করে দিল। ও নবীর অনুসারীরা সাহাবা ইকরামদেরকে ডেকে বলেন, ও নবীর সাহাবীরা, কি ব্যাপার? তোমাদের নবী মুহাম্মদ তো নতুন কোন সূরা, নতুন কোন আয়াত আমাদেরকে পাঠ করে শোনায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়েছে? জোরে কর নাউজুবিল্লাহ। ও নবীর সাহাবীরা, কি ব্যাপার? তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে আমাদের শোনায় না, নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন? জোরে কর নাউজুবিল্লাহ। এইভাবে যখন আশেপাশে কাফেররা সমালোচনা শুরু করে দিল, নবীর সাহাবীরা মনে মনে কষ্ট পায়, কিন্তু নবীর সামনে কেউ প্রকাশ করে না। সাহাবায়ে কিরামদের মনের অবস্থা যখন এইরকম, কাফেররা সমালোচনা করে, মনে মনে কষ্টগুলো সহ্য করে, কারে কাছে কোনো বিষয় প্রকাশ করে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই পাওয়ারফুল আয়াত কারিমা এগুলো নাজিল করে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, দৃঢ় থাকে, মজবুত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয় 3 সময়। কয় সময়? এরপরে ফেরেশতা নাজিল হওয়ার পরে কি বলে? আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের প্রতিশ্রুতি ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও, সেই জান্নাত তোমরা গ্রহণ করো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সরল অনুবাদ, দিল দিয়ে কথাগুলো বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকবে যে আমার রব আল্লাহ, এই কথার উপরে ইস্তেকামাত থাকতে হবে। হাজারো বাধা আসবে, সমালোচনা আসবে, নানান ধরনের কষ্ট আসবে, সবকিছু সহ্য করে আপনাকে টিকে থাকতে হবে। আমি একমাত্র রবের গোলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া আমার কেউ নাই। আল্লাহ ছাড়া মুমিনের জীবনে আপনার কেউ নাই। আল্লাহ ছাড়া মুমিনের জীবনে আর কেউ আপন নাই। মুমিনের সবচাইতে আপন হলো আল্লাহ। স্ত্রী বলেন, সন্তান বলেন, মা বলেন, বাবা বলেন, এগুলো আমাদের আপন না। স্বার্থের কারণে 19-20 হয়ে যায়, স্বার্থের কারণে এলোমেলো হয়ে যায়। স্বার্থে আঘাত লাগলে স্ত্রী আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, মুমিনের জীবনের সবচাইতে আপন তিনি কে? তিনি কে? আল্লাহ আমাদের একমাত্র আপন। দুনিয়াতে যা দেখতেছেন সব মিথ্যা, ধোঁকা, মিথ্যা মায়া। একটু 19-20 হয়ে গেলে সব এলোমেলো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগে? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমার নাটোরের মুসলমান ভাইয়েরা, রাস্তার 2 ধার দিয়ে আপনারা গাছ লাগান, লাগান না? যখন ঝড় আসে, আইলা, নারগিস, হুদহুদ, সনি, ফনি, মিক্সাউ, মিথিলি, নানান ধরনের যখন ঘূর্ণিঝড় আসে, দেখবেন রাস্তার অনেক গাছ গাছালি ভাঙ্গিয়া রাস্তার উপরে পইরে থাকে। এরপরে কিছু গাছ মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে। এর নাম হলো সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা, দৃঢ় থাকা, মজবুত থাকা। আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে হলে আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে, আপনাকে ফাঁসির মঞ্চে ওরা ঝুলাইতে পারে। মুসলমান হাসতে হাসতে জীবন দেবে, এরপরে কোন জালেম বাতিলের কাছে মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কাপুরুষের জাতি নয়, মুসলমান হলো বীরের জাতি। বাঁচতে হলে সিংহের মতো বাঁচতে চাই, বিড়ালের মতো 500 বছর বাঁচার দরকার নাই। কথা বলে ঠিক কিনা? এই জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আল্লাহ আমার রব, আমরা একমাত্র রবের গোলাম। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। কথা বলেন ঠিক কিনা?
বান্দার চাওয়ার আগে সব চাওয়া পূরণ করে দেন তিনি কে? নাটোরের মুসলমানেরা ডান হাতটা আসমানের দিকে তুলে শাহাদত আঙ্গুলি দ্বারা সাক্ষী দিয়ে বলেন তো আমাদের রব কে? আর একটু জোরে বলেন, আর একটু ভালোবেসে ডাক দেন আল্লাহ, আর একটু মোহাব্বত করে ডাক দেন আল্লাহ, কলিজার সবটুকু আবেগ প্রেম নিয়ে ডাক দেন আল্লাহ। আর একবার বলেন আল্লাহ। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজা? জোরে বলেন। দুনিয়াতে যদি বাবাকে ডাক দেন বাবা বাবা, ও বাবা, বাবা রাগান্বিত হয়ে বলে অত বাবা বাবা করিস কেন, তোর কি মরণের বিগার উঠছে? দুনিয়াতে যদি মাকে ডাক দেন ও মা মা মা, মাও রাগান্বিত হয়ে বলে অত মেয়া মেয়া করিস কেন, বিয়ে দিলে 2 বাচ্চার বাবা হয়ে যাবি, এরপরে মেয়া মেয়া ছাড়লি না। যদি ভাইকে ডাক দেন লিটন ভাই, শাহাদত ভাই, রুবেল ভাই, ভাই ভাই, রাগান্বিত হয়ে বলবে অত ভাই ভাই করিস কেন, তুলে তোরে আসার মারবো। দুনিয়াতে যদি মাকে অতিরিক্ত মা মা বলা হয়, মা রাগান্বিত হয়, বিরক্ত প্রকাশ করে। বাবাকে অতিরিক্ত বাবা বাবা বললে বাবা বিরক্ত হয়ে বলে অত বাবা বাবা বলিস কেন, কি হয়েছে কইলা ক, বলে না? যদি ভাইকে ডাক দেন অতিরিক্ত, ভাইও রাগান্বিত হয়। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি, তিনি কে? তাহলে বলেন তো আমাদের রব কে? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন। রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? সে রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল কলেজ নাকি মাদ্রাসায়? সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কত ছেলে পেলে প্রাইমারিতে পড়াশোনা করে, স্কুলের ব্যাগ নিয়ে যায়, রাস্তার মধ্যে সেন্টার টানে পেশাব করে। জিজ্ঞাসা করলাম বাবা কোন ক্লাসে পড়ো? কয় ক্লাস 3-তে। তো তুমি দাঁড়াইয়া পেশাব করতেছো, কারণটা কি? বলে হুজুর সেই কথা বলবেন না, প্রাইমারি পেশাবখানায় যা দেখি আমার সারিতাই মাঝে মাঝে দাঁড়িয়ে থেকে পেশাব করে। তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে। কথা বলেন ঠিক কিনা? আর ছোট ছোট বাচ্চাগুলো মাদ্রাসায় পড়ে, 7-8 বছর বয়স, কি সুন্দর বৈশা বৈশা পেশাব করে। হুজুর বলেছে বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম, বৈশা পেশাব করে, ঢেলেগুলো ব্যবহার করে। কথা বলেন। বলে বাবা পেশাব করে হয় পানি নিবা, মাটি নিবা, না হলে টিস্যু নিবা, কোনো না কোনো কিছু নেওয়াই লাগবে। একজন দুষ্ট লোক পছন্দ করে না, আলেমদেরকে দেখতে পারে না। একজন জোর করে বলে চল আজকে অমুক বক্তা আসছে অমুক এলাকা থেকে, একটু মাহফিল শুনবি। হুজুর সেই দিন ওয়াজ করেছে বাবা শোনো, পেশাব থেকে পবিত্রতা অর্জন না করতে পারলে এই একটা কারণে কবরের ভিতরে আযাব হবে, শাস্তি হবে। কথা বোঝেন নাই? আমরা যে পেশাব করি, পেশাব থেকে যারা পবিত্রতা অর্জন করতে পারে না, এই একটা অপরাধে কবরের ভিতরে তাদের আযাব হবে। যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করে না, এদেরকে কবরে শাস্তি দেওয়া হবে। তাহলে বলেন তো মুসলিম হিসাবে পেশাব করে আমাদের পবিত্রতা অর্জন করা দরকার আছে না নাই? পানি নেওয়া লাগবে, না হলে মাটি নেওয়া লাগবে, না হলে টিস্যু নেওয়া লাগবে। হুজুর বলছে বাবা কিছুই যদি না পারো, হঠাৎ করে এমন জায়গায় পেশাব করছো কিচ্ছু নাই, অন্তত রাস্তার ধুলে জড়াইয়া হলেও ঠেকা কাজ পারি দেওয়া লাগবে। এই ওয়াজ শুনে রাত 2টার দিকে বাড়ির দিকে যাচ্ছে, হঠাৎ করে পেশাব লাগছে, আর হুজুরের ওয়াজ মনে হচ্ছে যে হুজুর তো ওয়াজ করলো, টিস্যু লাগবে, মাটি লাগবে, পানি লাগবে, 3টার একটাও তো আমার কাছে নাই। তাহলে এখন কি করা যায়? হুজুর বলছে শেষ কাজ হলো রাস্তার বালু জড়ায় হলেও ঠেকা কাজ পারি দেওয়া লাগবে। এই অন্ধকার রাত রাস্তার বালু জড়ায় যখন জায়গা মতো দিছে, কিছু ছিল লাল পিঁপড়ে ইনজেকশন দেওয়া শুরু করছে, তখন বলতেছে এই জন্য তো আমি হুজুরেদের দেখতে পারি না, দোষ কি হুজুরের নাকি ওর আমলের? কথা বলেন না কেন? এরকম লোক আছে না নাই? লাইট মেরে দেখার দরকার আছে না নাই? বাজান পিঁপড়ে টিপড়ে থাকতেই পারে রাস্তাঘাটে। কথা বলেন আমার ভাইরা। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, কত ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, পালসার গাড়ি নিয়ে ঘোরাঘুরি করে, রাস্তার মধ্যে সেন্টার টান দিয়ে কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। যারা দাঁড়িয়ে পেশাব করে
কুকুরও যেরকম পেশাব করে দাঁড়াইয়া, আপনি দু পাওয়া মানুষ আশরাফুল মাখলুকাত, আপনিও দাঁড়ায় পেশাব করতেছেন, তার মানে কুকুর আর আপনার মধ্যে কোনো পার্থক্য নাই। রাগ করেন? আপনি কেমনে দাঁড়ায় পেশাব করেন? আবার অনেকে পেশাব করিয়া আস্তে করে সেন্টটা খুলে পেশাব করছে, আবার জায়গার জিনিস জায়গা রাখছে, টপ টপ করে পরিয়ে প্যান মেখে গেছে। এরকম হয় না? কারণ ওর কাছে টিস্যু নাই তো। ভালো হয়ে যায়। মাসুদ, রাগ করতেছেন নাকি আপনারা? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। তাহলে সন্তানকে যদি আদওয়ালা, আখলাকওয়ালা, চরিত্রবান, আল্লাহওয়ালা বানাইতে চান, ছোটবেলায় মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দেওয়ার পরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমাদের কারো কোনো সমস্যা নাই। কিন্তু সর্বপ্রথম সন্তানকে শিক্ষা দিতে হবে কোরআন সুন্নাহর জ্ঞান। কথা বলেন ঠিক কি না? এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে রবের জ্ঞান শিক্ষা দিতে হলে সন্তানকে আমরা মাদ্রাসায় পড়াবো ইনশাআল্লাহ। তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। জীবনের পরতে পরতে সব জায়গায় রব পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত জবান ছেড়ে সময় আমার সঙ্গে তেলাওয়াত করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিগুলোর রব, প্রতিপালক আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকুতে চলে যাই কি তাসবিহ পাঠ করি, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকুতে দাঁড়ানোর সময় কি বলেন? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন মাথা নত করে সিজদায় চলে যাই কি তাসবিহ পাঠ করি, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। অনেকে খালি সুবহান আছে না, সুবহান 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 সুবহানাল্লাহ কয় না, সবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে। স্পষ্ট করে বলতে হবে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান 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 সুবহান। আছে না? চাচা এত তাড়াহুড়ো কে? চাচি বসে আছে, নামাজটা ঠিক মতো পড় বেটা, তাসবিহগুলো ঠিক মতো পড়ো। কথা কয় না? স্পষ্ট করে পড়বেন, সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? এরপরে নামাজের সালাম ফিরানোর পরে আল্লাহর কাছে যখন হাত তুলে মুনাজাত করেন কি বলেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারার 201 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমরা আল্লাহর কাছে দোয়া করে বলি, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? জীবনের পরতে পরতে সব জায়গায় রব পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যে সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নাম্বার আয়াত কুল আউযু বিরাব্বিন নাস। রব শব্দ আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? এই পৃথিবীর জমিনে আল্লাহ যদি কাউকে জিরো থেকে হিরো বানায়, সামান্য টাকা পয়সার মালিক বানায় দেয়, সম্পদওয়ালা বানাইয়া দেয়, ক্ষমতার চেয়ারে বসে দাম্ভিকতার অহংকারে একজন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি বড় প্রভু, আমি বড় খোদা। এর নাম ছিল ফেরাউন। জোরে বলেন কি নাম? দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এ ছিল একটা ভবঘুরে যুবক। ভবঘুরে যুবক মানে বোঝেন না, এলাকায় কোনো কাজকর্ম নাই, ইয়াবা ফেন্সিল গাঁজা মদ খায়া নাচক ধাক্কা মেরে কই ভাইজান সাইদ দেন। বউ যদি দরজা খোলে, অমুকের বাপ তুমি ঢোলো কেন? বলে মা তুই বুঝবি না, আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নেশাখোর আছে না নাই?
আপনাদের এলাকা আছে কিনা জানি না, সন্ধ্যাবেলায় ঘরের দরজা বন্ধ করে জিকিরি করে ইজাবা ইজাবা ইজাবা। মা বাবা বলে বাবা এটা কিসের ট্যাবলেট, জ্বর সর্দি গলা ব্যথা? কই কিচ্ছু বোঝার দরকার নাই, টাকা দে নইলে তোর মাথা ফাটাবো। আছে না নাই? আজকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তরুণেরা নেশায় আসক্ত হয়ে যাচ্ছে। মাদক মুক্ত সমাজ গড়ার দরকার আছে না নাই? এ যুবক, মাদক পান করা যাবে না, নেশা দ্রব্য পান করা যাবে না। মনে রাখবা যারা মদ পান করবে, শরাব পানকারী, এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। কত নেতা বক্তব্য দেয় আমরা মাদক মুক্ত সমাজ গড়ব। ভাইরা আমার, আমরা এদেশের সন্তানদেরকে মাদক মুক্ত করব ইনশাআল্লাহ। আপনারা কেউ মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল আফিম হিরোইন কোনো কিছু খাবেন না, আমাকে কথা দেন। আপনারা কেউ খাবেন না, কিন্তু রাত 12টার পরে আমি নেতা খাইয়া লুঙ্গি খুলে শুয়ে থাকবো। কথা বলেন না কেন? লেখা আছে ব্যানারে মাদক মুক্ত সমাজ গড়ি, ওই ব্যানারের পিছনে যায় মদ খাইতেছে। কথা কন না আপনারা? তারাগঞ্জে লেখা আছে মাদক মুক্ত এলাকা, আর ওর পাশেই যায় দেখেন তামাকের চাষ হচ্ছে। তাহলে সাইনবোর্ডের সাথে কথার মিল আছে? রাগ করতেছেন মনে হয়। এরকম ভবগুরু যুবক আছে, তোমরা যারা যুবক আছো বাবা, ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খাও, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায় খবরদার নেশাদ্রব্য পান করো না বাবা, এগুলো জায়েজ না, এগুলো হারাম, এগুলো আজে বাজে উল্টা পাল্টা জিনিস না খাইয়া, বিড়ি সিগারেট না খাইয়া, মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল না খাইয়া, ওই টাকা জমাইয়া বউ বাচ্চার জন্য কাপড় কিনে দিবা। 12টা মাসে যদি 12টা 3 পিস কিনে দিতে পারো, অন্তত জীবনে 12টা বাসরাত পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। এইবার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই ভবঘুরে যুবক মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। তরমুজের ক্ষেতের লেবার হওয়ার পরে ওই দেশে মিশরে সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে। ইন্টারভিউ চলতেছে, হাজার হাজার মানুষ লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। ওই কাবুজ নামের ফিরাউনও দাঁড়ায় গেছে। এর বাল্যকালের নাম ছিল কাবুজ, বলকে বলা হতো। কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস। মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফিরাউন। এই লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। একজন দুইজন করতে করতে যখন ফিরাউনের ইন্টারভিউলে পারা, এইবার দেখে বলে তুমি কোথা থেকে আসছো? এইবার দেখে বলে বাদশা ভিনদেশ থেকে আসছি, বুক ভরা আশা নিয়া। আমি জানি মিশরের সবচাইতে ভালো মানুষ আপনি, আপনার মতো ভালো মানুষ হয় না। দয়া করে যদি চাকরিটা দেন, সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। বাড়িতে স্ত্রী আছে, মা বাবা আছে, যদি পারেন চাকরিটা আমারে দিয়ে দেন। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন। কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা। কি সুন্দর মধু মধুমাখা কথা বলে, মনে হয় ফেরেশতা। আর দুনিয়ার আকাম বদকাম যা আছে সব করে। কথা এমন ভাব নিয়ে চলাফেরা করে, মানে ভাজা মাছ উল্টো খেতে পারে না। আর বোঝা যায় কথা কন। রাগ করতেছেন নাকি আপনারা? মন খারাপ করবেন না আমার ভাইরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি গুনাহগার যে কথা বলতে চাই, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। বাদশা ডেকে বলে ইন্টারভিউ বন্ধ করো। এই ছেলেটাকেই মিশরের গোরস্থানের দারোয়ানের চাকরি দেওয়া হলো। এইবার গোরস্থানের দারোয়ানের চাকরি পাওয়ার পরে ফিরাউন চিন্তা করে বাদশা প্রতি মাসে বেতন দিবে, ঠিক আছে, এই বেতন দিয়ে তো আমার চলবে না, আমার সাইড ইনকাম করা দরকার। এইবার যারা গোরস্থানে লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলে শোনো, লাশ প্রতি একটা করে দিরহাম আমার পকেটে দিতে হবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ চিন্তায় পড়ে গেল। একটা দিরহামের জন্য বাদশার দরবারে চলে যাব, লাশ পয়সা করলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পাই এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। এটার নামও কি? ঘুষ। কথা বলে না কেন? আমাদের দেশে অবশ্য ঘুষ নাই, আছে। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী। সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, এতাই আছে ভুরি ভুরি, হেতাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে, টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে। করছে ওরা বড় দেশের চুরি,
করছে ওরা বড় দেশের চুরি, শোনো এ দেশটার গল্প করি। রাগ করতেছেন মনে হয়? এই বাহার জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। আল্লাহর খেলা বোঝাবো তাই ওই জামানা আল্লাহ একটা মহামারী দিল, নাম হলো ডায়রিয়া, কলেরা। 2020 সালে আল্লাহ পৃথিবীবাসীর জন্য একটা মহামারী দিয়েছিল, নাম হলো ধরো না ছুঁয়ো না করোনা। নাম কি? করোনা রোগে আক্রান্ত হয়ে বাবা মারা গেছে, বাবার সম্পত্তি ভালো লেগেছে, মৃত বাবার লাশটা দেখতেও যায় নাই, মাটিও দেয়নি। মায়ের করোনা হয়েছে, জঙ্গলে ফেলা আসছে। ভাইয়ের করোনা হয়েছে, আরেক ভাই দেখতে যায় নাই। স্বামীর করোনা হয়েছে, স্ত্রীর কাছে যায় নাই। কথা বলেন। আলাদা রুমে স্বামীকে রাখছে, কিছু বাটিতে খাবার টাবার প্লেট সাজাইয়া লম্বা একটা বাঁশের লাঠি দিয়া আস্তে করে ঠেলা দিয়া দরজার ফাঁক দিয়া খাবার ঢুকায়া দিয়েছে। স্বামী যখন সুস্থ হয়েছে ডেকে বলে, জ্যোৎস্নার বাপ আমি তোমারে কত ভালোবাসি তুমি জানো না। এই কথা বলতেছে আর নিজের ওড়না দিয়া সুন্দর করে মুখটা মোছায়া দিতেছে আর বলতেছে, আমি তোমারে কত ভালোবাসি তুমি জানো না। আমি তোমার জন্য তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করি, আল্লাহ আমার জ্যোৎস্নার বাবারে তুমি সুস্থ রাখো। স্বামী তখন বলতেছে, বিবি রে আমারে কত ভালোবাসিস আমার জানা আছে। আমি যখন রোগে আক্রান্ত হয়ে ঘরের মধ্যে একা একা ছিলাম, কতবার জানালে উকি দিতাম, দরজায় উকি দিতাম, এই বুঝি আমার জ্যোৎস্নার মা আসবে, একবার আমাকে আদর করে ডাকবে, কিন্তু না দেখা দিলি না। মোবাইলে তোর ছবি ছিল, সেখানে দেখেছিলাম আর মনের ভালোবাসার কষ্টের কথাগুলো তোর সাথে শেয়ার করেছিলাম। আজকে আমি সুস্থ হওয়ার পরে আমারে শোনাইতেছিস তুই আমারে অনেক ভালোবাসি, তুই যে আমারে কত ভালোবাসিস তার প্রমাণ আমি পেয়েছি। আমি যখন অসুস্থ ছিলাম আমারে তুই বাঁশ দিয়া খাওয়াইছিস। কথা বল না কেন? এজন্য বাজান গো আমার মন খারাপ করবেন না। করোনা মহামারী বুঝে দিয়েছে এই দুনিয়াতে কেউ কারো আপন না। ভাইয়ের করোনা হয়েছে আর এক ভাই দেখতেও যায়নি, বন্ধুর হয়েছে আর এক বন্ধু দেখতেও যায় নাই। এ করোনা ছোটখাটো একটা মহামারীতে আমাদের বুঝাইয়া দিল, একটা বিপদ আসলে কেউ কারো পাশে থাকবে না। মিছেই মায়া, মিছেই মোহাব্বত, সন্তান সম্পদ করে পাগল হয়ে গেলাম। আজকে আমি যদি মারা যাই কি হবে আমার এই সম্পদ, কি হবে আমার সন্তান? কেউ কাজে আসবে না, সব মিথ্যা মায়া। ওদের জন্য এত কিছু করতে যায় আমরা আখিরাতকে পিছনে ফেলেছি। কথা বলেন। এজন্য আসুন সামনে আখিরাতকে রেখে যা করার করবেন, সামনে আখিরাত, আখিরাত। কথা বলেন না? ওদের দিকে তাকাইয়া আমরা সম্পদের পাহাড় করতে গিয়ে হারামের সাথে জড়িয়ে গেলাম, ঠিক মতো নামাজ পড়তে পারলাম না। কথা বলেন। খালি দুনিয়ার মোহে ছুটতেছি আমরা। আসুন না আমরা পরকালের দিকে তাকাই, পরকালের প্রস্তুতি গ্রহণ করতে পারি। আমার কবরে আমি ছাড়া দ্বিতীয় কেউ যাবে না। মিজানের পাল্লায় আমার নেকি ওজন করা হবে, বিবি নেকি ধার দেবে না, মা বাবা দেবে না, আমার সন্তান দেবে না। অতএব আমার আমলনামার প্রস্তুতি আমাকেই গ্রহণ করতে হবে। আসুন আখিরাতের অ্যাকাউন্টে সব জমানোর চেষ্টা করি, নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করি, আখিরাতমুখী চিন্তা ভাবনা করি। প্রত্যেকটা সময় আমরা চিন্তা করব যে কোনো মুহূর্তে রবের ডাক চলে আসতে পারে, দুনিয়ার সফর যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে, এই বুঝে আজকে আমার মৃত্যুটা চলে আসতে পারে। কথা বলেন। এই ভেবে চলার চেষ্টা করবেন, সব সময় প্রস্তুতি গ্রহণ করে থাকবেন ইনশাআল্লাহ। কষ্ট পাইতেছেন মনে হয় আপনারা, দিলের মধ্যে কষ্ট নেবেন না বাজান গো আমার। ওই মহামারীতে হাজার হাজার মানুষ মারা যায় আর গোরস্থান লাশ দাফন হয়, আর ফেরাউনের পকেটে টাকা ঢোকে। টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার জায়গা নাই। বাদশার দরবারে যায়, বলে বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে, এলাকায় যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ খাইতে পারে না, আপনি একটু ঢোল পেটায় খবর দেন, গোরস্থানের দারোয়ান তাদের খাজনা পরিশোধ করে দেবে, গরিব দুঃখী মানুষ সাহায্য সহযোগিতা করবে। বাদশা থেকে বলে, বাবা এ তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। এইবার ঢোল পিটায় খবর দেওয়া হলো, গোরস্থানের দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করে দেবে। কার কাছে কি আছে বাদশার দরবারে আগামী কালকে তোমরা হাজির হয়ে দাও। পরের দিন যখন ওই টাকার বস্তাগুলো নিয়ে জনগণের সামনে বিতরণ করতেছে, হাজার হাজার মানুষ লাইন দিয়েছে, সমস্ত মানুষের মাঝে বন্টন করে দিতেছে। আপনারাই বলেন তো বাজান এই টাকা কার? জনগণের। আমাদের গ্রাম অঞ্চলে একটা কথা আছে, আঞ্চলিক ভাষায় অনেক জায়গায়, আপনাদের এলাকায় বলে কিনা জানি না, মাছের তেল দিয়া মাছ ভাজে। টাকাটা জনগণের, খালি সিস্টেমে দিতেছে। অমুক নেতা এসে ঘোষণা দেয়, টাকা কোথা থেকে দেবে, টাকা আছে, টাকা জনগণের, সিস্টেমে দিতেছে। বলবো সিস্টেম কি বলবো?
রাগ করবেন না তো, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। সমস্ত মানুষের খাজনা পরিশোধ করে দিল, জনগণ যায় আর বলে আরে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না না? আমার এলাকায় এক নেতা মাটি রাস্তা, কাঁচা রাস্তা আপনাদের মতো, নির্বাচনের আগে দুই গাড়ি ইট নিয়ে আসছে, ইট পারে দিতেছে। মানুষজন বলে ভাই ইট পারতেছেন ব্যাপার কি? আপনি তো এখনো কোনো নেতাই হন নাই। বলে শোনেন, আপনাদের ছেলে মেয়ে স্কুলে যায় কাঁচা রাস্তা দিয়া, বৃষ্টি হলে যে পরিমাণে কাদা হয়, হেঁটে হেঁটে তারা স্কুলে যেতে পারে না, আপনারা হাট বাজারে যেতে পারেন না। আপনাদের কষ্টের কথা রাতের বেলায় মনে হলে আমার ঘুম আসে না। আপাতত কাঁচা রাস্তায় ইট পারে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় যদি সিল মেরে এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেটে কাঁচা রাস্তা পাকা করে দেব। জনগণকেই বুঝটা যখন দিল, জনগণ স্লোগান দেওয়া শুরু করলো, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, ঘুম চুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। নির্বাচনের পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাট নিবের গেলেও নেতা 2-1000 খা। অবশ্য আপনাদের নাটোরে নাই, নাটোরের নেতার আল্লাহওয়ালা। রাগ করতেছেন নাকি আপনারা? মন খারাপ করবেন না বাজান গো আমার। নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন নেতার আনা গোনা, সে কয়দিন অলিতে গলিতে নেতাকে দেখা যায়। আম গাছে কাম গাছে বিদ্যুতের খুঁটিতে নেতার বিশাল বড় ছবি ঝুলে আছে। এমন কায়দায় এলাকায় চলাফেরা করে, রাস্তার একটা ভিক্ষুক মহিলাকে ধরে 500 টাকা দেয়, আর একটা অভিনয় করে বলে আপনার চেহারার দিকে তাকাইলে আমার মার কথা মনে হয়। গরিব দুঃখীকে বুকের সাথে চাপায়া চাপায়া নিতেছে, আর ফেসবুকে ছবি আপলোড করে বলতেছে গরিবের নেতা হতে চাই। আছে না? জনগণ বিশ্বাস করে যখন ভোটটা দেয়, নেতা তখন এলাকায় থাকে না, ঢাকা শহরে ফ্ল্যাট বাড়ানে বান্ধবী নিয়ে ঘুমায়। কথা কর নাকি আপনারা? রাগ করেন? এরকম নেতা আছে না নাই? আমার ভাইয়েরা, এজন্য বুঝে শুনে কাজ করা লাগবে। বারবার ওদের চলো নাই ভুলে গেলে চলবে না। নির্বাচনের মার্কা যে কয়দিন, নেতার আনা গোনা সে কয়দিন, এমন ভাবে এলাকা চুষে বেড়ায়। বাকি 5 বছর নির্বাচিত হওয়ার পরে যদি জনগণের কাছে এইভাবে আসতো, নেতারা ভোট চাওয়া লাগতো না, জনগণ নেতাকে ভালোবেসেই বারবার নির্বাচিত করতো। কিন্তু একবার ভোট পাইয়া যদি 5 বছরের জন্য এমপি হয়ে যায়, নেতা হয়ে যায়, এলাকায় নেতার চেহারা খুঁজে পাওয়া যায় না। দাওয়াত দিবেন, টেলিফোন করবে, ভাই আমি বিদেশে একটা জরুরি সফরে আসছি, আসতে পারতেছি না, আগামীতে দেখা হবে ইনশাল্লাহ। এই আগামী করতে করতে ঠিক নির্বাচনের আগ মুহূর্তে এসে বলে ভাই আপনারা কি মনে করেছে আমি 5 বছর খুব ভালো ছিলাম, আমার 3 বছর ডায়াবেটিস, আমি 4র্থ বছরে একটু সুস্থ হয়ে ওমরা করছি। ওমরা করতে গিয়ে খানায় খাবার গিলাপ ধরে আমি মায়ের জন্য দোয়া করিনি, আমি বাপের জন্য দোয়া করিনি, কিন্তু আপনাদের মতো জনগণের কথা ভুলিনি। আমি আপনাদের জন্য দোয়া করেছি, আমি আপনাদের কল্যাণকামী, আমি আপনাদের সেবক। 5 বছর সার্ভিস ভালো দিতে পারি নাই, আর একটা বার একটু কান্নাকাটি করে অভিনয় করে, জনগণ বলে ঠিক আছে 5 বছর ব্যস্ত ছিল, আর একবার রিস্ক নেওয়া হোক। এই বলতে বলতে 54 বছর ওরা খালি নাটকই করে গেল। কথা কন, আমাদের ভাগ্যের পরিবর্তন হলো না। আমাদের মান উন্নয়নের জন্য, আমাদের জীবনটাকে পরিবর্তন করার জন্য, এই দেশের গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য ভালো নেতা পাওয়া গেল না। কথা বলেন? রাগ করেন? করলেন, সমস্যা কি? জীবনেও যদি আপনাদের এলাকায় ওয়াজ না করতে আসি, সমস্যা আছে? রাগ করবেন না বাজানো, হক কথা বলা লাগবে, চান্স পেলে ছাড়িয়ে দেওয়া যাবে না, গুতা মারাই লাগবে। রাগ করতেছেন? এই জন্য ওদের চলাকালে ভোলা যাবে না, চুপচাপ থাকবে, বুঝতে শুনে পা ফেলবেন। কথা কন, যাত্রার কথায় ভোলা যাবে না। আর এই নির্বাচনে চা, অনেকে চা খায়, বিস্কুট খায়, পাগলা হয়ে যায়। আরে ভাই, নির্বাচনের পাতিলের যে চায়ের রং আর বৃষ্টি হওয়ার পরে খেরে পাল্লার নিচ দিয়ে যে পানি যায়, 2টা রং সমান। কথা কন ঠিক কিনা? ওটা ভাইয়া মুখ দিয়ে ফেনা তুলে ফেলে দেয়, মার্কারে মার্কা, বাঙ্গি তরমুজ মার্কা। সেই বাপ রে বাপ, এলাকায় তো মাইক ছেড়ে দেয়, মানুষের ঘুম হারাম।
অমুক ভাইয়ের দুই নয়ন, এলাকাবাসীর উন্নয়ন, যাকে ডাকলে কাছেই ভাই সেই তোমাদের ট্যাবলেট ভাই, ট্যাবলেট ভাইয়ের মার্কা ইনজেকশন মার্কা। কথা শুনে এরকম ভাবে স্লোগান দিতেছে, মাইক দিয়ে কান দিয়ে ঝালাকালা, আমরা মনে করতেছি এটা বিরাট বড় নেতা। কথা কন, ওদের ছলাকলায় বলা যাবে না বাজান। আমি আপনাদের উদ্দেশ্যে বলে যাই, গাছের গোড়া ঠিক মাথা ঠিক, দেশের জনগণ 1 নাম্বার, নেতাও 1 নাম্বার, জনগণ 2 নাম্বার, নেতা হবে বিশ্ববাটপার। এজন্য আপনি আগে ভালো হন। আমরা কি খুব বেশি ভালো? আমার এক নানি ছিল, নির্বাচনের পরের দিন এলাকায় গেছি, নানি বলে গোলাম রব্বানি দোয়া করিস কেন? প্রত্যেক বছর যেন একবার নির্বাচন হয়। নানি রহস্যটা কি? বলে নানা জানিস না রে, গতকাল রাত্রিতে যেটা ছিল নির্বাচনের কালো রাত, নির্বাচনের আগের রাত, যেটাকে বলা হয় নির্বাচনের কালো রাত, ওই রাত্রিতে আমার দরজায় নক করে, নানি বাড়িতে আসিস? বলে হ্যাঁ। কয় আমি অমুক মার্কার লোক 500 টাকা দিলাম রাইখা দে, আমি অমুক মার্কার লোক 1000 টাকা দিলাম। এই কথা বলতে বলতে ফজর পর্যন্ত যত মার্কার লোক আসছে সবাই আমার কাছে ভোট চাইছে। আমি কাউরে না বলি না, সবাইকে হ্যাঁ বলে বিদায় দিয়েছি, কারণ বৃদ্ধ মানুষ কারে না বলে মনে কষ্ট দেব। সকালবেলা গইনা দেখি 4200 টাকা কামাই, এক রাত্রিতে 4200 টাকা। চিন্তা করেন বাজান, যেই দেশের জনগণ নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে তার পবিত্র আমানত ভোট বিক্রি করে, এমন জনগণ দিয়া দেশে শান্তি প্রতিষ্ঠিত করা যাবে না। এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে, আল্লাহ তেঁতুল গাছে ফজদি আম দে, রংপুরের হারিভাঙ্গা দে, নওগাঁ পাহাড়ের আমরুপালি দে, চাপাই নবাবগঞ্জের কাটিমন আম দে। আল্লাহ বলে, পাগল রে, চোখটা খুইলা দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়ায়া কিয়ামত পর্যন্ত আম ছেলে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে 200-500 টাকার বিনিময়ে ভোট বিক্রি করে ওমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে না। আপনি যখন বলেন আল্লাহ এদেশের নেতাদেরকে উমরের মতো বানায় দাও, আল্লাহ তখন ডেকে বলে, উমরের দেশে থাকার মতো জনগণ কি হতে পেরেছিস? কথা কন না কেন? আগে নিজে ভালো হন, তাহলে আমরা 1 নাম্বার হতে রাজি আছি তো ইনশাআল্লাহ। তালুকদার বংশের মতো যদি কলিজাটা বড় হয়, বাপের বেটা যদি হয়ে থাকেন, হাত তুলে ওয়াদা দিবেন নির্বাচনকে কেন্দ্র করে 1টা টাকা কোন নেতার কাছে হাত পেতে নেবেন না। কারা কারা রাজি হাত তুলে আল্লাহকে দেখান ইনশাআল্লাহ। হাত নামান, টাকা নিলেই লস, কারণ ওই নেতা নির্বাচন করতে যায় 5-10 কোটি টাকা যদি খরচ হয়, আগে পাস করার পরে ওই 10 কোটি 20 কোটি টাকা তুলবে, রাস্তার বরাদ্দ হবে 5 কোটি, কোনো মতে 2-3 কোটি টাকা খরচ করে রাস্তা করবে, ছাগল পেশাব করলে রাস্তা ভেঙে দেবে। অতএব বুঝে শুনে কাজ করা লাগবে। আমরা যাকে সৎ, যোগ্য, নির্ভীক, আল্লাহওয়ালা, দায়িত্ববান মনে করব, তাকেই সমাজের নেতা বানাবো ইনশাআল্লাহ। চলেন সামনের দিকে যায়। কষ্ট হচ্ছে? এইবারে গোরস্থানে দারোয়ানের সব জায়গায় প্রশংসা শুরু হয়ে গেল। ওই দেশের একজন মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরে নেছে, সবাই মিলে এক চান্সে গোরস্থানের দারোয়ান ফিরাউনকে ভোট দিয়ে নির্বাচিত করলো। এইবার মন্ত্রী হওয়ার পরে আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই দেশের যিনি বাদশা ছিল, বার্ধক্য জনিত কারণে বাদশা মারা গেল। এইবার ফিরাউন সমস্ত জনগণকে ডেকে বলে, শোনো, বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না, তোমরাই বলো মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আপনার চাইতে ভালো মানুষ আসে মিশরে নাই, আপনি যদি চান আমাদের বাদশা হয়ে যেতে পারেন, আমাদের কারো কোনো আপত্তি না। সমর্থন দিল। এইবার ফিরাউন ডেকে বলে, নেতারা তোমরা কি বলো? নেতারাও ডেকে বলতেছে, যেহেতু জনগণ সমর্থন দিয়েছে, আমরা সমর্থন দিয়ে দিলাম। এইবার সবার সমর্থন নিয়ে মিশরের বাদশা হয়ে গেল কাবুস নামের ফিরাউন। এবার বাদশাহীর চেয়ারে বসার পরে ক্ষমতা পাইছে ঠিকই, রাতের বেলায় ঘুমাইতে গেলে চোখে ঘুম আসেন, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় ওঠে। তার দরবারে জ্যোতিষী ছিল 400 জ্যোতিষী লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখি। দবিরা ডেকে বলে, নেতা, টেনশন নেবার কোনো কারণ নাই, আমাকে একটু সময় দেন। এইবারে দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের খেতের লেবার, গোরস্থানা দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান আপনি রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের ভিতরে মুসা আলাইহিস সালাম নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে আপনার ক্ষমতা থাকবে না, রাজত্ব থাকবে না, এমন কি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম?
খালি গরম মানে কাট করে ভরাইয়া ছিলাম কই আসলাম কই না জানি আরো কত কিছু হয়। এইবার ফেরাউনের মাথায় টেনশন ধরে গেল, যদি দবিরা বলতো মুসা আসবে খানকা বানাবে বৈশা বৈশা জিকিরি করবে লাফালাফি করবে তাহলে কিন্তু মন খারাপ করতো না। সেখনই শুনেছে মুসা আলাইহিস সালামের আগমন ঘটবে, আর ক্ষমতার চেয়ারও ভাঙবে, আর জীবনের 12টা বাজবে। এই জন্য সে হতাশ হয়ে গেল। ডাক দেয় বাল্যকালের বন্ধু হামানকে, হামান এই দিকে আয়। দবিরা কি বললো শুনি, কি বললো শুনলি? কি বলছে? বলে মুসা নামের একটা ছেলে বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে আগমন করবে, তার কারণে নাকি আমার ক্ষমতা রাজত্বর চেয়ার কোনো কিছু থাকবে না, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে নেতা, টেনশন নেবেন না, মাইট ইজ রাইট, জোরজার মূল্যক তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ মানতে তাই বাধ্য। বলে কি করতে চাস? এইবার হামান ডেকে বলে নেতা, যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মুসার আগমন ঘটবে না, জন্ম নিতে পারবে না। এই কথা শোনার পরে ফিরাউন ডেকে বলে সত্যি রে টাকো হামান, তোর মাথায় বুদ্ধি আছে। হামানের মাথায় কোনো চুল ছিল না, পুরোটা মাথা দমদম এয়ারপোর্ট, কথা কি বুঝছেন? একেবারে পুরো মাথা ক্লিয়ার ক্লিয়ার, কোনো চুল নাই। দেখবেন এদেশেও কিছু টাকলে বুদ্ধিজীবী পাওয়া যায়, সব সময় ইসলামের বিরুদ্ধে কথা বলেন, ইসলামের বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলেন, ভালো হয়ে যায়। এদের মাথায় শয়তানি বুদ্ধি ঢুকতে ঢুকতে পুরো মাথার চুল তো খাইয়ে ফেলাইছে। টকশোতে বসলেই ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলে, কথা বলে ঠিক কিনা? এই যে কুড়িগ্রামের একজন অমুসলিম নারী আল্লাহর কোরআনের পাতা ছিঁড়ে ফেলেছে, কোরআন থেকে পাতা ছিঁড়ে কোরআনকে অপমাননা করেছে, অশ্লীল ভাষায় মুসলমানদেরকে গালিগালাজ করেছে, আমাদের ধর্ম নিয়ে বাজে মন্তব্য করেছে। আজকে যারা আল্লাহর কোরআনের পাতা ছিঁড়ে ফেলে দেয়, আল্লাহর কোরআনের পায়ের, আল্লাহর কোরআনের গায়ে লাথি মারে, আমরা বলতে চাই রাষ্ট্রীয়ভাবে যেই হাত দিয়ে আল্লাহর কোরআনের পাতা ছিঁড়েছে ওই হাত কেটে ফেলে দেওয়া হোক, যেই পা দিয়ে কোরআনে লাথি মেরেছে ওই পা কেটে ফেলে দেওয়া হোক, তাহলে আল্লাহর কোরআনের অপমাননা করার কেউ সাহস পাবে? কুড়িগ্রামের এক অমুসলিম নারী আল্লাহর কোরআন থেকে পাতা ছিঁড়ে ছিঁড়ে রাস্তায় ফেলে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? ও পাতা ছিঁড়ে নাই, মনে আমাদের কলিজাটা ছিঁড়ছে, কথা বলে ঠিক কিনা? আমরা বর্তমান সরকারকে বলতে চাই, কুড়িগ্রামের যেই নারী আল্লাহর কোরআন ছিঁড়েছে, ইসলাম ধর্মকে অপমাননা করে বাজে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে, ওই নারীকে অতি দ্রুত গ্রেফতার করে শাস্তি দেওয়া হোক, কথা বলে ঠিক কিনা? এদেশে কাউকে ইসলাম নিয়ে খেলতে দেওয়া হবে না, কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, মুসলমানদের জেগে থাকতে হবে। আল্লাহর কোরআনের লাঠি মারবে, আল্লাহর কোরআনের পাতা ছিঁড়বে, মুসলমানদেরকে গালি দেবে, ইসলাম আলাদেরকে গালি দেবে, আল্লাহর পাঠানো শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মকে নিয়ে বাজে মন্তব্য করবে। আমরা যদি তাদের শাস্তি নিশ্চিত না করতে পারি, এগুলোর সংখ্যা আরো বাড়বে। অতএব প্রথমেই এই সমস্ত বেঈমান নাস্তিকদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত, হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি গুড়াগার্জি কথা বলতে চাচ্ছিলাম, মন খারাপ করবেন না বাজান, কষ্ট মনের মধ্যে নেবেন না। ফেরাউন এইবার ডেকে বলে শোন হামান, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল, কথা বলে ঠিক কি না? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। তিনটা বর্ণনা পাওয়া যায়, কেউ বলেছেন 20,000 সন্তানকে জবাই করেছেন, কেউ বলেছেন 24,000, কেউ বলেছেন 80,000। আমার ভাইয়েরা, 3 মাস অতিবাহিত হওয়ার পরে আবার দবিরাকে বলে দবিরা, এইবার গবেষণা করে দেখ আমার পথের কাটা মুসা মরল না বাঁচলো। দবিরা বলে না, তা যদিও বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তানকে জবাই করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফিরাউন চাই মারতে। আর 14 গোষ্ঠী এক জায়গায় হইয়া একটা পশম ছিঁড়তে পারবে? কারণ মুসার সাথে আছে কি?
এইবার ফেরাউন ডেকে বলে, এ সেনাবাহিনীর দল, এলাকায় তল্লাশি চালাও, চিরুনি অভিযান চালাও, ঘরে ঘরে যা খবর নাও, যে জায়গায় মুসারে পাইবা ধরবার জবাই করবা যাও। এইবার একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম, ডেকে বলে, মা ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে কই লুকিয়ে রাখবা। মুসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে দিক সেদিক দৌড়ায়। কে যেন ইলহামের মাধ্যমে গাইবে আওয়াজ দিয়ে বলে, ও মুসার মা, তোমার সন্তানটাকে চুলার ভিতরে ফেলাইয়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলেই ফেরাইয়া দেব, বলুন সুবহানাল্লাহ। মুসা নবীর মার দেরি করলো না, সন্তানটাকে চুলার মধ্যে ফেলে দিলেন। এইবার ফিরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালাইয়া খোঁজাখুঁজি করে সেখান থেকে চলে গেলেন। বাড়িটাকে তছনছ করে অনেক কিছু ভেঙে ফেলে দিলেন। এইবার ওরা যাওয়ার পরে মুসা নবীর মা চোখের মধ্যে পানি দিয়া মনে মনে ভাবতেছেন, ছেলেটাকে চুলার মধ্যে ফেলে দিলাম, মনে হয় আগুনে পুড়ে আমার মুসা কয়লা হয়ে গেছে। এইবার মুসা নবীর কাছে যায়া চুলার ভিতরে তাকায় দেখে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে, বলুন সুবহানাল্লাহ। সন্তানটাকে কোলে নিলেন, গালে মুখে চুমা খাইলেন। আবার কে যেন আওয়াজ দিয়ে বলে, ও মুসার মা, কতদিন জালেমদের ভয়ে লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায় দাও, কথা দিলাম গো আবারও তোমার ছেলেকে তোমার কোলে ফেরা দেব, জোরে বলেন মারহাবা। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়। পরের দিন সকালবেলা কে যেন ডেকে বলে, মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে, কোনোদিন তো মিস্ত্রি বলে কেউ চিৎকার মারে নাই। মিস্ত্রি বলে কে ডাক দে, ও মিস্ত্রি তুমি এদিকে আসো, তুমি কি বানাইতে পারো বলো। মিস্ত্রি ডেকে বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে দরিয়ার বুকে ভাসায়া দিবেন, আপনি চাইলে আমি এরকম একটা সিন্ধুক বানায় দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছো, এরকম একটা সিন্ধুকে তোমার দরকার। মিস্ত্রি ডেকে বলে, মা আমার যন্ত্রপাতি আছে, ধার দেবার জন্য পানির প্রয়োজন হতে পারে, আবার না হলেও চলবে, আপনি একটু ভিতর থেকে পানি নিয়ে এসে আমাকে দেন। এইবার মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। এইবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়া মিস্ত্রি শুধু দৌড়ায়। মুসা নবীর মা পেছন থেকে ডেকে বলে, মিস্ত্রি লোহার পয়সা কি নিবা না, কাঠের পয়সা কি নিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কি নিবা না। মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করে বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। পেছন থেকে আবারও ডাইকে বলে, মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিবা না, কাঠের পয়সাও নিবা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিবা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার সাধারণ কোনো মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম জিবরাইল। এইবার সিন্ধুকের ভিতরে মুসা নবীকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিলেন। আর মেয়ে মারিয়মকে বলে, মা সিন্ধুক বাজতে বাজতে কই যায় খবর নিয়ে আসবে। সিন্ধুক বাজতে বাজতে চলে গেল ফেরাউনের ঘাটে। ওই দিন ফেরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসছে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে। মাঝে মাঝে বউকে একটু বিনোদন করার দরকার আছে না নাই? সময় দেবেন না অন্য কারোর সাথে বিনোদন করবে। এ কথা কন না কেন? রাগ করতেছেন মনে হয়। আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবে। মুসলমানের জন্য হালাল বিনোদন আছে। স্ত্রীকে বোরকা পরায় পর্দা করাইয়া কক্সবাজার নিয়ে যাবেন, 4-5 দিন ঘোরাঘুরি করবেন। কথা কয় না, পর্দা কইরা। আমি কি বলছি বউকে নিয়ে কক্সবাজার হাফ প্যান্ট পরে সমুদ্রে পানিতে নেমে গোসল করেন, তাহলে গুনাহ হবে। তাহলে কি হবে? গুনাহ হবে। অনেকে আবেগের ঠেলায় বউক নিয়ে কক্সবাজার যায়, যায়া উল্টা পাল্টা পোশাক পরে বউক নিয়ে গোসল করতেছে, ভিডিও ছাড়তেছে, বউ ঘোড়ার উপর তুলে সেলফি তুলে লেখে প্রিয় তোমার সাথে কক্সবাজারের প্রথম দিন। যারা বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে এদের রুচিতে সমস্যা। কথা বলে ঠিক না? বউ কি পাবলিসিটি করার জিনিস? বউ হলো পার্সোনাল জিনিস, ঢেকে রাখা জিনিস, একা দেখার জিনিস। কথা বলে ঠিক না? এ যুবক কথা বলো না কেন? বইয়ের ভাগ কি দিবে নাকি? তাহলে বইয়ের ছবি ফেসবুকে ছাড়বা না। তোমার বইয়ের সুন্দর ছবি দেখে কারো যদি কিছু হয়ে যায় কি জবাব দিবে আল্লাহর কাছে? সাবধান, বইয়ের ছবি ফেসবুকে ছাড়া। কথা কয় না কেন? কোন গ্রামের মেয়ে? তুমি একটা গান ছেলেবেলা গায় না, শুনছেন না? 100 টাকা 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 1
কোন গ্রামের মেয়ে রে তুই, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পা। কথা কয় না কেন? না আপনার দোয়া করলে ভালো হবে নাকি? আলোচনা কি সামনে নিয়ে যাব? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, আওয়াজ দেন। সম্মানিত ভাইয়েরা আমার, এইবার ফিরাউনের সেনাবাহিনী সিন্দুকটা যখন ঘাটে চলে আসছে, সেনাবাহিনী সিন্দুকটা তুলে নেতার সামনে নিয়ে হাজির। এইবার ফিরাউন ডেকে বলতেছে, সিন্দুকটা খোলো তো দেখি। সিন্দুকটা যখন খোলা হলো, সবাই তাকায় দেখে সিন্দুকের ভিতরে মনে হয় পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। মুসা নবীর চেহারার দিকে তাকাইয়া আসিয়ার চক্ষু শীতল হয়ে গেল। ফিরাউন ডেকে বলে, তরবারি আন, জবাই কর, এটাই আমার শত্রু মুসা। আসিয়া বলে, থামো, খালি মারা শিখছো, এতগুলো মারলা তাও কি শান্তি পাইলা না? স্বামী গো, তোমার কাছে আমি একটা প্রশ্ন করি, এই যে সিন্দুকটা দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে আছে? এইবার ফিরাউন সিন্দুক নাই রে সারা বলে, বিবি এমন কাঠ আমি কেন, আমার বাপ দাদা 14 পুরুষও দেখে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে, তাহলে স্বামী এটা ভিন দেশি কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমার দেশে এসেছে, এই ছেলেটাকে আমি হত্যা করতে দেব না, এই ছেলেটাকে আমি পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাই। মাঝে মাঝে অনেক কঠিন স্বামীও বইয়ের কাছে দুর্বল হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? ফিরাউন চিন্তা করলে, এতগুলো মারলাম, মুসা খুঁজে পাইলাম না, বউ বাইনা ধরেছে, না শুনলে বিপদ আছে, কথা কয় না? তখন বাধ্য হয়ে রাজি হয়ে গেল, ঠিক আছে যা, মাইনা নিলাম। কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য, আল্লাহ তোমারে দায়িত্ব দিল তারে লালন পালন করার জন্য। এইবার আসিয়া বলে, স্বামী রাজ্যের ভিতরে ঢোল পিটায় খবর পৌঁছাও, ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে, মাসে মাসে তারা বেতন দেওয়া হবে। ঢোল পিটানো হলো, হাজার হাজার নারীরা মুসা আলাইহিস সালামকে দুধ পান করার জন্য কোলের মধ্যে নেয়, স্তন খুলে মুখ লাগায় দেয়। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না, জোরে কোন মারহাবা। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল। মুসা নবীর বড় বোন, নাম তার মারিয়ম, ডেকে বলে, ও রানী আসিয়া, আমার কাছে এমন একটা ধাত্রীর খবর আছে, এই সন্তান তার দুধ পান করতে পারে, তাই নাকি? বলে হ্যাঁ। এইবার দুইজন লোক পাঠায় দেওয়া হলো, মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো। মুসা আলাইহিস সালামের মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে যখন স্তন খুলে মুখ লাগায় দিয়েছে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে, জোরে বলেন মারহাবা। নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে? এইবার রানী আসিয়া বলে, আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। মুসা আলাইহিস সালামের মা ডেকে বলে, আপনি যদি সন্তানকে দুধ পান করাতে চান, আপনার বাড়িতে রেখে হবে না, সন্তানটাকে আমি আমার বাড়িতে নিয়ে যাব। বলে আমি তাতে রাজি আছি, তবে মাঝে মাঝে সন্তানটাকে একটু দেখায় নিয়ে যাইবা। কথা আছে, মায়ের চাইতে মাসির দরদ বেশি। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করার বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল, জোরে কোন মারহাবা। লম্বা ইতিহাস, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়, নবী মুসা আলাইহিস সালাম চলাফেরার বয়সে উপনীত হয়েছে। একদিন আসিয়া ডেকে বলে, ও স্বামী ফিরাউন, সন্তানটাকে একটু কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না। মাঝে মাঝে দেখবেন মা বোনেরা বিরক্ত হয়ে গেলে সন্তান স্বামীর কোলে দেয় না, সন্তান স্বামীর কোলে দিয়ে বলে, সামলাও তো সামলাও, এর জ্বালা যন্ত্রণায় মনে হয় আমি মরে যাব, এরকম বলে কিনা? স্বামীর কোলে দিয়ে বলে, একটু সন্তানটাকে একটু সামলাও তো, এর জেদ রাগ দেখে মনে হয় বাপের কিছুই ছাড়েনি, বাপও যে এরকম একটা হারামি, আমার পেট থেকে হচ্ছে ডবল হারামি। সন্তান খারাপ হলে সব তোর বাপ, বাপের 14 গোষ্ঠী উদ্ধার করে, আর সন্তান ভালো হলে বলে মা যে ভালো। সন্তান ভালো হলে সব গুণ মায়ের হোক, তাও আর শান্তি থাক, শান্ত থাক। মেয়ে মানুষের আবার দিল ছোট, আমরা পুরুষ আমাদের কলিজা অনেক বড়, কথা কয় না কেন? রাগ করে ওরা, তাও ভালো থাক, হোক আমাদের বংশ খারাপ, আমরা খারাপ, ওরাই ভালো থাক, কথা কয় না কেন আপনারা? এইবার মুসা নবীকে কোলের মধ্যে নিয়ে, কি সুন্দর চেহারা, কাফের হওয়ার পরেও
নবী মুসার চেহারার দিকে তাকাইয়া ফিরাউনের মায়া লাগছে, একটু চুমা খাবে, একটু আদর করবে। চুমা খাওয়ার নিয়তে যখন ঠোঁটটা বাড়াইছে, মুসা আলাইহিস সালাম কষি হাতে এমন জোরে একটা থাপ্পড় লাগায় দিয়েছে, ফিরাউন চিৎকার মেরে উঠছে। আশেপাশে লোকজন দৌড়ে আসে, বলে নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে জনগণকে বললে কি ইজ্জত থাকে? তখন বলতেছে আমার বাড়ি আমি চিল্লাইছি, আমি কি তোদেরকে ডাকছি? যা নিজেদের কাছে যা। এই কথা বলে ওদেরকে দাঁড়িয়ে দিয়া চিৎকার মেরে এইবার ডাকে, বলে আসিয়া, ও আসিয়া, আয় আয় আয়, তাড়াতাড়ি করে আয়। আসিয়া বলে কি হয়েছে? সারের মতো চিল্লাও কে? কয় চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, এ মুসা ছাড়া কেউ না, তরবারি আন জবাই করি, পথের শত্রুটা দূর করি। আসিয়া বলে ছেলে কি করছে? বলে এই ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন তোমার গালে থাপ্পড় মারতে পারে? ফিরাউন ডেকে বলে বিবি রে, তোরে কেমনে বুঝাবো, তোরে কেমনে বুঝাবো? আর থাপ্পড়ে ওজন বুঝাতে ভবিষ্যতে মুসা হবে। আর থাপ্পড়ে কি যে মজা, তোর গালে মারে নাই, আমার গালে মারছে, যন্ত্রণাটা কি আমি টের পাইতেছি। লম্বা ঘটনা এখানে আছে, আমি লম্বা করব না। এইবার মুসা নবীর বয়স হয়ে গেছে 25 বছর। কয় বছর? 25 বছরের টকবকে যুবক মুসা আলাইহিস সালাম। ফিরাউনের কিপ্টি আর মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকের মধ্যে লাগছে ঝগড়া। ঝগড়া বোঝেন তো? ঝগড়া লাগছে বাজান গো আমার। মুসা আলাইহিস সালাম রি সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে কিপ্টিকে বলতেছে, হে ফিরাউনের লোক, সব জায়গায় নেতার গরম দেখাস, আছে না? আছে না? কিছু কিছু নেতা দেখে না, আমার চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি। কি হাইব্রিড পরিচয়, কথা কন না? এক একজনের মোশান কি। আমার ভাইয়েরা, এইবার দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। মুসা আলাইহিস সালাম কিপ্তিকে মারছে এক ঘুষি, এক ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জায়গাতে খালাস, মরে গেছে। এইবার ফিরাউনের দরবারে হয়ে গেল মার্ডারের মামলা। মুসা আলাইহিস সালাম হয়ে গেলেন আসামি। আল্লাহ ডেকে বলে পয়গাম্বার, আর মিশরে থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। আল্লাহ পাকের অর্ডার পাইয়া মুসা আলাইহিস সালাম চলে গেলেন মাদাইনে। এখানে পানি খাওয়ানোর একটা ঘটনা আছে, আমি লম্বা করতে চাই না। শুআয়ব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল। তাদের সঙ্গে তাদের বাড়িতে গেলেন। দুইটা মেয়ে যা বলে, বাবা পানি খাওয়াইতে গেলে অনেক ঝামেলার সম্মুখীন হওয়া লাগে, অনেক শক্তিশালী মানুষের প্রয়োজন হয়। একটা ছেলে আমরা পেয়েছি, যদি পারেন রাকাল হিসেবে আমাদের বাড়িতে রাখতে পারেন। তবে ছেলেটার কথা একটা বলি বাবা, এই ছেলেটা এত লাজুক, এত ভদ্র, সামনে একা একা পথ চলেছে, আমাদেরকে শুধু জিজ্ঞাসা করেছে ডানে যাব না বামে যাব। এই ছেলেটা এত লাজুক বাবা, আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা তার সঙ্গে কাটায় দিলাম, একটা বারের জন্য আমাদের দিকে চোখ তুলে তাকাই নাই। জোরে কোন মারহাবা। নবীরা লাজুক না হয়ে পারে, আর আমরা কালো হোক ফর্সা হোক, রাস্তাতে একটা বুড়ি হেঁটে গেলেও তাকে থাকে। তারপরে কই ইস কেন তাকাইছিলাম, রাগ করে? জায়েজ আছে, দেখা জায়েজ আছে? দেখতেছেন কে? ফিরে আসেন, ফিরে আসেন, কিচ্ছু দেখেন না। নিচের দিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রাস্তা চলতেন জানেন? একটা পাহাড় থেকে যদি মানুষ নামে, চোখ কি আসমানের দিকে দিলে ঠ্যাং ঠিক থাকবে? আল্লাহ রাসূল কি করতেন? একটা মানুষ এরকম পাহাড় থেকে নামার সময় নিচের দিকে তাকায় তাকায় নামতেন। আল্লাহ রাসূল জমিনে যখন পথ চলতেন মাটির দিকে তাকায় তাকায় হাঁটতেন। আর আমরা নবীর উম্মত হইয়া একেবারে শার্টের বোতাম খুলে এদিক ওদিক তাকায় আর যায়। রাস্তার মধ্যে 200 নারী হলে 200টার মধ্যে 199টাই মিস করি না। কি বলেন, সব হবে না গুনাহ হবে? দেখার কি দরকার আছে? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। আর একটু জোরে বলেন আমিন। আর মা বোনদের উদ্দেশ্যে বলে যায়, মা বেপরদায় চলাফেরা করবেন না, একটু পরিবর্তন হয়ে যায়, বেপরদায় চলাফেরা করবেন না। আজকে একটা কিশোরী মেয়ে, তাকে 3 দিন ধরে অমুসলিম কিছু ছেলে ধর্ষণ করেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ঘটনা ঘটেছে গাজীপুরে 2 মাস আগে। সেই ঘটনা 2 মাস পরে মিডিয়াতে আসলো। ছোট্ট সেই বোন, 13 বছর বয়স, অঝরে কান্না করতেছে।
রাতভর তাকে ধর্ষণ করা হয়েছে। একটা অমুসলিম ষড়যন্ত্র করে মুসলিম বোনকে ধর্ষণ করেছে। এরপরে দেশের মিডিয়া চুপ, কেউ কোনো কথা বলতেছে না। এই দেশে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি যদি আমরা কোরআন সুন্নাহ মোতাবেক দিতে পারতাম, এদেশের রাষ্ট্র আইন অনুযায়ী একজন ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি কি? ফাঁসি। কথা বলেন, সেটাও যদি আমরা কার্যকর করতে পারতাম এদেশে ধর্ষণ থাকতো না। কথা বলে ঠিক কিনা? একটা 13 বছরের মাদ্রাসা পড়ুয়া আমার কিশোরী বোনকে যে মুসলিম কুলাঙ্গার ধর্ষণ করেছে, আমরা আওয়াজ তুলতে চাই ওই ধর্ষকের ফাঁসি কার্যকর করতে হবে। এদেরকে পার পাওয়ার সুযোগ দেওয়া যাবে না। কিছু অমুসলিম মুসলমানের নাম ধারণ করে ভারত থেকে পাসপোর্ট করে বাংলাদেশে ঢুকছে, হাজার হাজার ঢুকতেছে প্রতিদিন। রহস্য কি আমরা জানি না। সামনে বিপদ, সজাগ থাকতে হবে। আকাশে কালো মেঘ জমেছে, একটু প্রস্তুতি গ্রহণ করা লাগবে। সামনের দিন খুব ভয়ঙ্কর দিন। একটু যদি 19-20 হয়ে যায় সব এলোমেলো হয়ে যাবে। আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই। আল্লাহর কোরআনের অনুযায়ী, আল্লাহর কোরআনের আইন অনুযায়ী যদি ধর্ষকের বিচার করা হতো, বাংলাদেশের তরুণ যুবকেরা নারীর দিকে তাকানোর কথাও ভুলে যেত। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার মাদ্রাসা পড়ুয়া সেই বোনকে নির্মম ভাবে ধর্ষণ করা হয়েছে। ছোট্ট মানুষ, একটা অমুসলিম ছেলে তার উপরে পশুর মতো ঝাঁপিয়ে পড়েছে। আমরা বলতে চাই ওই কুলাঙ্গারের ফাঁসি দিতে হবে। কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। ওই কুলাঙ্গারের ফাঁসি নিশ্চিত করতে হবে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে বলতে চাই, আপনার একটা মেয়ে আছে, মনে করবেন এই মাদ্রাসার 13 বছরের ছাত্রী আপনার মেয়ের মতো, সেই দিক তাকায়া ওই কুলাঙ্গারের ফাঁসির ব্যবস্থা করেন। এদেশে আর মা বোন ধর্ষিতা হোক আমরা দেখতে চাই না, আমরা শুনতে চাই না। আমরা একটা নিরাপদ বাংলাদেশ চাই, শান্তির বাংলাদেশ চাই, যেখানে খুন থাকবে না, ধর্ষণ থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, দখলবাজি থাকবে না, নিরাপদে মানুষ চলাফেরা করবে। এরকম একটা বাংলাদেশ গড়তে চাই। লাগবে কার আইন? আল্লাহর আইন ছাড়া জমিনে শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব হবে? ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়ে বাংলাদেশে শান্তি আসবে না। লাগবে আল্লাহর সংবিধান, আল্লাহর পাঠানো কোরআনের সংবিধান। কথা বলে ঠিক কিনা? আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করুন। এটা চিল্লায় বলেন না আমিন। কষ্ট হইতেছে আমার ভাইয়েরা। এরকম হাজারো ধর্ষণের খবর মিডিয়াতে ধামাচাপা দেওয়ার জন্য তারা চেষ্টা করেছিল 2 মাস। ঘটনাকে ধামাচাপা দেবে, কিন্তু তারা ধামাচাপা দিতে পারে নাই। অবশেষে প্রকাশ হয়েছে। আমরা বলতে চাই এই ঘটনার সাথে যারাই জড়িত তাদের যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। তাদের সর্বোচ্চ শাস্তি আমরা আজকের মাহফিল থেকে দাবি জানাচ্ছি। সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম কথা মনে হয় ভুলে গেছেন। শুআয়ব আলাইহিস সালামের 2টা মেয়ে যখন মূসা আলাইহিস সালামের প্রশংসা করলেন, শুআয়ব আলাইহিস সালাম রাজি হয়ে গেল। রাখাল হিসাবে মূসা আলাইহিস সালাম শ্বশুর বাড়িতে থাকা শুরু করলেন। শ্বশুর এখনো হয় নাই। শুআয়ব আলাইহিস সালাম মূসা নবীর চলাফেরা দেখার পরে এতটা আকৃষ্ট হয়ে গেলেন, বড় মেয়ে সপুরার সাথে বিবাহের ব্যবস্থা করে দিলেন। মূসা আলাইহিস সালাম শ্বশুর বাড়িতে থাকলেন 8 থেকে 10 বছর। আল্লাহ দেখে বলে, পয়গম্বর আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এইবার গাট্টি গুটি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও। এলাকায় যদি কেউ ঘর জামাই থাকে বুঝে নেবেন মূসা আলাইহিস সালামের সুন্নত পালন করতেছে। ঘর জামাই বলে অবহেলা করা যাবে? কথাকে বোঝা যায়। এইবার পয়গম্বর স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্বশুরের দেওয়া লাঠি নিয়ে যখন মিশরের দিকে রওনা করেছেন, তুর পর্বতে আসার পরে এখানেও কিছু ঘটনা আছে, বলার সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করে যখন পয়গম্বরকে বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, আল্লাহ ডেকে বলে, মুসা রে তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহর পয়গম্বর জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। মেয়ে যদি রং নাম্বার মিস কল দেয় তুমি পাগল পারা হয়ে যাও। 17টা সিম কার্ড পরিবর্তন করে হলো মেয়েটাকে কল দেয়। মেয়েটাকে বলে, ভাইয়া সরি, ভুল করে আপনার নাম্বারে কল দিয়েছে। বলে, না সরি বলে লাভ হবে না, নিভানু আগুন কেন জ্বালালি, এখন ভালোবাসা দিবি কিনা বল। আছে না নাই?
তরুণ যুবকেরা মোবাইলে আসক্ত। আপনাদের এলাকা অবশ্য মোবাইল আছে, এই মোবাইলে অনলাইনে জুয়া খেলে, এই মোবাইলে উল্টাপাল্টা ভিডিও দেখে। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা বেশি। অধিকাংশ সমাজের তরুণ তরুণীরা, যুবক যুবতীরা নষ্ট হয়ে যাচ্ছে মোবাইলে আসক্তি হওয়ার কারণে। আমাদের জীবনের সবচাইতে মূল্যবান সম্পদ সময়, আমরা মোবাইলের পিছনে নষ্ট করতেছি। ঘন্টার পর ঘন্টা উল্টাপাল্টা ভিডিও দেখা। কথা বলেন এখানে, এই মোবাইল আমাদের যুব সমাজকে ধ্বংস করেছে। কথা বলেন, কথা বলেন। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পালায়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম কইরা আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী থাকা অবস্থায়, সন্তান থাকা অবস্থায় আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে, ওটা নারী জাতির কলঙ্ক, কলঙ্ক, কলঙ্ক। ও বোন, ও মা, কেমনে পারলা স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পরপুরুষের হাত ধরতে? কেমনে পারো? কথা কয় না কেন? তোমার কি আল্লাহর ভয় নাই? কবরে কি যাইবা না? রূপ সৌন্দর্য চিরকাল থাকবে? তোমার মতো কত সুন্দরী বুড়ি হয়ে মারা গেল, দেখো নাই? স্বামী সংসার রাইখা সন্তান রাইখা আরেকটা পরপুরুষের সাথে পরকীয়া প্রেম করে, এরকম মহিলা বাংলাদেশে নাই, ভারতে আছে। এদেশের নারীরা জান্নাত থেকে পালিয়ে আসছে। কথা কর, এরা ভালো, এটা ভারতের ওয়াজ হচ্ছে। এদেশে কেউ 2-4 জন পালিয়ে গেছে? হ্যাঁ, শাসিক নিয়ে ভাতিজা উধাও, মামিক নিয়ে ভাগিনার খবর নাই, দেবরের সাথে ভাবি উধাও করতেছে না ঘটনা। 6 বাচ্চার মা তাইও বলে পরকীয়া করে হারিয়েছে। এটা মানা যায়? 6টা সোল হয়েছে, আর জীবনে আছে কি? হাইছেন না, বলে বুক ফাটে যায়, কষ্ট লাগে। সমাজে কি চলতেছে? হ্যাঁ, সংসার না তামাশা। স্বামী রেখে সন্তান রেখে পরকীয়া প্রেম করে, কত নির্লজ্জ, কত বেহায়া। পরকীয়া পুরুষ গাঁজা খায়, বেকার, আর স্বামী সরকারি চাকরি করে। দেখলেন না ঘটনা বরগুনা, শোনেননি? রাতের বেলায় স্বামীকে আস্তে করে পানির ভিতরে বা এর ভিতরে ঘুমের ট্যাবলেট খাওয়াইছে, খাওয়াইয়া কম্বল চাপা দিয়ে, বালিশ চাপা দিয়ে স্বামীক মারিয়া পরকীয়ার প্রেমিকক নিয়ে বাসর করছে। পরে কি হইল? ওই পরকীয়ার প্রেমিক সহ ওই মহিলা এখন জেলখানায়। সোনার সংসারও হারাইলি, পরকীয়া প্রেমিকও হারাইলি, এখন জেলখানায় যায় রুটি খা। কথা বলে, এই জীবনটা ক্ষণিকের, আজ আছি কাল থাকবো না। চোখে সবকিছু রঙিন লাগবে, কিন্তু বুঝে শুনে পা ফেলা লাগবে। একটা পরপুরুষ আপনাকে সৌন্দর্যের প্রশংসা করতে পারে, যে ভাবি আপনার চেহারা সেই সুন্দর, নায়িকাদের মতো বলতেই পারে, কারণ পরপুরুষ সুযোগ সন্ধানী। কথা বলেন ঠিক কিনা? আপনার স্বামী আপনার রূপের প্রশংসা করে না, কিন্তু আপনি অসুস্থ হলে চিকিৎসা করে, আপনার খোঁজ খবর নেয়, আপনার পিছনে কারি কারি টাকা খরচ করে। কথা বলে ঠিক কিনা? আর আপনি অন্য পুরুষ একটু প্রশংসা, ভাবি আপনার হাসি, আহা, ঠোঁটটা দেখলে গোলাপের পাপড়ির মতো। কথা কন, পরপুরুষের মিষ্টি কথা আপনার ভালো লাগবে, কিন্তু ওই পরপুরুষ কখনো আপনাকে স্ত্রী বানাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মা বোনদের হেদায়েত দান করে। শুধু কি দোষ নারীদের দিলেই হবে? পুরুষের দোষ নাই। এ যুবক, তোমাদেরকে বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে, মাইনে নেবা? এ কথা কন নাকি আপনারা? এক যুবক বলতেছে মারিয়ে ফেলে দিবে। কি সাহস! মারার দরকার নেই, মার্ডারে মামলা হবে, আবার ঝামেলায় পড়বা, অতএব দরকার নেই। বউ বেশি বাড়াবাড়ি করলে 1 2 3 পাঠায় দাও বাপের বাড়ি। একটা যাবি আর একটা আসবি,
বইয়ের অভাব আছে, কথা কয় না, পুরুষের বইয়ের অভাব দুনিয়া কি কর। আমার ভাইয়েরা কষ্ট মনের মধ্যে নেবেন না। যুবক তোমাকে বলতেছে মনে রাখবা, তোমার স্ত্রী যদি কেউ পরকীয়া প্রেম করে তুমি মাইনা নেবা না, তোমার মা যদি পরকীয়া প্রেম করে মেনে নেবা না, তোমার বোন যদি পরকীয়া প্রেম করে তুমি মেনে নেবা না। যেই নারীর সাথে পরকীয়া প্রেম করতে সেটা কারো না কারো বোন, কারো না কারো মেয়ে, কারো না কারো স্ত্রী। কথা বলেন ঠিক কি না? যুবক যারা আছো পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা জায়েজ নাই, হারাম। যদি পারো, কত গরিব মেয়ে আছে বিয়ে হয় না, যাও বিয়ে করো, আল্লাহ খুশি হবে। কত স্বামী পরিত্যক্তা নারী আছে, 2-3টা বাচ্চা নিয়ে অসহায় জীবন যাপন করতেছে, যাও দায়িত্ব নাও, আরো সের মালিক আল্লাহ খুশি হবে। এরপরেও পরকীয়ার মতো অভিশপ্ত সম্পর্কে জড়ানো যাবে না। আমার সোনার দেশটা খাইছে রে পরকীয়া প্রেমে। আর এর সাথে আবার যোগ হয়েছে টিকটক। কথা কয় না, নারী পুরুষ হুজুর খেজুর সবাই টিকটক করে, আছে না নাই? আছে। ওদের সে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনার টেবিলে মন বসে না, ফেসবুকে মন বসে, ইউটিউব ইন্টারনেটে ঘাটাঘাটি কইরা এগুলো উল্টা পাল্টায় আসক্ত হইয়া মোবাইলে ফ্রি ফায়ার, পাবজি অনলাইনে জুয়া, এগুলো খেলে যুব সমাজের চরিত্র নষ্ট হচ্ছে, যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলে ঠিক কি না? আল্লাহ আমাদের হেদায়েতের পথে কবুল করুন, জোরে বলুন আমিন। আল্লাহ নবী মুসা ডেকে বলে, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এইটার উপর ভর দিয়া চলি, ছাগলের জন্য পাতা বাড়ি, ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর প্রশ্ন করলাম একটা, জবাব দেও যাবে একটা। মুসা নবী কথা বলে কার সাথে? সরাসরি আল্লাহর সাথে ডাইরেক্ট কথা হতো। সুবহানাল্লাহ বলেন। মানে আল্লাহ তার কুদরতি জবান দিয়ে কথা বলতেন, পয়গম্বর শুনতেন, আবার পয়গম্বর কথা বলতেন, আল্লাহ শুনতেন। সুবহানাল্লাহ বলবেন না? এইবার আল্লাহ ডেকে বলেন পয়গম্বরকে, কলা আলকিহা ইয়া মুসা, মুসা তোমার ডান হাতের লাঠিটা এবার নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে, বাপ রে বাপ, এই যে জাতের সাপ আমার বংশ করে দিবে সাপ। ভাই পয়গম্বর দৌড়াইতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর ভয় পেও না, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবারও সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায় দেব। পয়গম্বর ভয়ে ভয়ে ধরতে গেছে, আবার সাপটা লাঠিতে পরিণত হয়েছে। এটা আল্লাহর দেয়া মুজিজা। নাম কি? মুজিজা। বলেন কি না? এরপর আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বলেন, ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা تخرج بيضاء من غير سوء آية أخرى لنريك من آياتنا الكبرى। ও চাচা 5 মিনিট এই 5 থেকে 10 মিনিট ফিরানো ক্ষমতার চেয়ারে বসছেন, ফাইনাল খেলা দরকার নাই। অক্সিয়ারত রেখে গেলে ঘুম হবে, অক্সিয়ারত থেকে নামে বাড়ি যাবে। কি বলেন? এই ঘটনা ফিনিশিং দিতেছি, কয়েকটা মিনিট আপনাদের কাছে যায়, কষ্ট হয়। তাকবীর দান লিল্লাহি তাকবীর। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান আমার ভাইয়েরা। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বলে, পয়গম্বর তোমার ডান হাতটা বগল নিচে ঢোকাও, ওখান থেকে বের করো। কোন দোষ ছাড়াই ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার আলো প্রদর্শন করলো, কি সুন্দর ঝলমলে আলো বের হয়। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর আমি আল্লাহ কুদরতের 2টা নিদর্শন দান করলাম, 2টা মুজিজা দান করলাম। একটা লাঠি ফেলালে সাপ হয়, আলো বগল নিচে থেকে হাত বের করলে কি হয়? আলো ঝলমল করে। সুবহানাল্লাহ। এইবার তোমার দায়িত্ব হলো, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু
তগা। যাও নবী মুসা যাও, ফিরাউনের নিকট চলে যাও। ফিরাউন সীমা লঙ্ঘন করেছে। যা বলে ফিরাউন রে, তোর বানানো আইন দিয়ে আর মিশর চলবে না, এখন থেকে মিশর চলবে আল্লাহর আইন দিয়ে। আল্লাহু আকবার। পয়গাম্বার দেখে বলে আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়ে মারবে। আল্লাহ ডেকে বলে পয়গাম্বার ঘাবড়ানোর কোনো কারণ নাই, আমি আল্লাহ যার সাথে আছি। কোন জালেম আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডুবায় মারতে পারবে না, ফাঁসির দড়িতে ঝুলাইয়াও আমার প্রিয় গোলামদেরকে ওরা মারতে পারবে না। আল্লাহু আকবার। পয়গাম্বার দেখে বলে আল্লাহ যাওয়াই লাগবে। আমার আল্লাহ বলে অবশ্যই নবী বানাইছে, এটা তোমার দায়িত্ব, তোমাকে যেতেই হবে। পয়গাম্বার দেখে বলে আল্লাহ অন্তরে দূরে দূরে ভাব হয়, একটু আপনার কাছে দোয়া করি। পয়গাম্বার এবার আল্লাহর কাছে দোয়া করতেছেন, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। হে আমার রব, আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, জিহ্বার জড়তাকে দূর করে দাও, যাতে মানুষ সহজে আমার কথা বুঝতে পারে। আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন। আমরা দুইজন ভাই মিলে এই দাওয়াতি কাজ করব। আল্লাহ ডেকে বলে পয়গাম্বার দোয়া মঞ্জুর করা হলো, তোমার ভাই হারুনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করলাম। বলুন আল্লাহু আকবার। এইবার আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরাউনের দরবারে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো সূরা আরাফে জানায়া দিলেন। পয়গম্বর বলেন অকালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন ফিরাউন আমি বিশ্ব রবের পাঠানো একজন রাসূল, আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া অন্য কিছু বলবো না। আর তুমি বনি ইসরাইলদেরকে আমার সঙ্গে যেতে যাও। এইবার যখন পয়গাম্বার সুন্দর করে কথাগুলো উপস্থাপন করলেন, ফিরাউন তখন ডেকে বলে তুমি যে কত বড় নবী, একটু পরীক্ষা করা দরকার, তোমার কাছে কি আছে সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাআতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ফিরাউন বলতেছে তুমি যে নবী দাবি করতেছো, নবী প্রমাণিত করার জন্য তোমার কাছে কি এমন প্রমাণ আছে? তুমি যদি তোমার দাবিতে সত্যবাদী হও, প্রমাণ যা আছে উপস্থিত করো। কথা বোঝেন না? ফিরাউনের কাছে নবী দাবি করতেছে আর ফিরাউন প্রমাণ দেখতেছে। আর কত আজা বাবা, খাজা বাবা, ল্যাংটা বাবা, তালা বাবা, সালা বাবা, আমি আল্লাহর ওলি বিশ্বাস করি। ইরি বাবা সেই বিরাট বড় ওলি, এত বড় ওলি। বলেন তো বাবা সূরা ইয়াসিনটা একটু মুখস্থ পড়েন। কথা কেন? এত বড় আল্লাহর ওলি বাবা, দেখি তো আপনি কেমন আল্লাহর ওলি, আমাদেরকে একটু কিছু শিক্ষা দেন। ও নিজে বিসমিল্লাহ পড়তে পারে না, গলার মধ্যে তাবিজ ঝুলায় রাখছে, বড় বড় তসবির দানা ঝুলায় রাখছে, লাল কাপড় নীল কাপড় পরে আছে, আর মাথার চুলে জট, হাতে গাঞ্জার পট। এগুলো মানুষকে দেখে যদি আল্লাহওয়ালা মনে করেন, আপনি বড় ভুল করবেন। ওইদিকে যাওয়ার সুযোগ নেই, কষ্ট হচ্ছে, অনেক রাত হয়েছে তো ওইদিকে আর যাবো না। লিল্লাহি তাকবীর। দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এইবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের কাছে দুইটা মুজিজা আছে। কয়টা মুজিজা? লাঠি ফেলায় দিলেন, সাফ হয়ে গেল। বগলের নিচে থেকে হাত বের করলেন, সুন্দর আলো প্রদর্শন করলো। এই দৃশ্যগুলো দেখার পরে ফিরাউনের সমস্ত লোকজন ডেকে বলে ইন্না হাযা লাসাহিরুন আলীম। নিঃসন্দেহে ছেলেটা মস্ত বড় জাদুকর। নবী দেখায় মুজিজা আর ফিরাউনের এমপি মন্ত্রী বলে এগুলো জাদু। এইবার আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ফিরাউন এমপি মন্ত্রীকে দেখে বলে শোনো, এই ছেলে জাদুর বান মেরে ভয় দেখায়া আমাদের কাছ থেকে ক্ষমতার চেয়ারটা দখল করতে চায়, তোমরা বলো কি করা যায়? সবাই ডেকে বলে ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম। শহর বন্দর থেকে দক্ষ জাদুকর উপস্থিত করা হোক। আপাতত এই ছেলেটাকে ছেড়ে দেওয়া হোক। নির্দিষ্ট একটা দিনে আমরা সেমিফাইনাল খেলবো। কি খেলবে? ফাইনাল পরে যাইতেছি। আমার ভাইয়েরা, এইবার ফিরাউন বড় বড় জাদুকর গুলো উপস্থিত করল। সমস্ত জাদুকরেরা ফিরাউনের দরবারে উপস্থিত হয়ে বলে নেতা
আমরা যদি আপনার শত্রু মুসাকে পরাজিত করার জন্য লড়াই করার জন্য ময়দানে নামি, আপনি আমাদের পুরস্কার হিসেবে কি দিবেন? ফিরআউন পুরস্কার ঘোষণা করেছিল, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, তোমরা সবাই আমার নিকটতম ব্যক্তি হইবা, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা। বলেন নেতা যদি বলে তুমি আমার লোক আর কিছু লাগে, তাহলে নেতার কথায় রাতকে দিন করা যায়, ক্রস ফায়ার দিয়ে আলেমদেরকে হত্যা করা যায়, শাপলা চত্বরে রাতে রাতে আলেমদেরকে হত্যা করতেও ওদের বুক কাঁপে না। কথা বলেন আমার ভাইরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, এইবার জাদুর খেলা শুরু হয়ে গেল। সমস্ত জাদুকর একত্রিত হয়ে ডেকে বলে, ও নবী মুসা, জাদুর তন্ত্র মন্ত্র বান আমরা আগে নিক্ষেপ করব নাকি তুমি নিক্ষেপ করবা? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, ওস্তাদের মাস শেষ রাতে তোমরা তোমাদের জাদুর বান নিক্ষেপ করো। এইবার সমস্ত জাদুকররা জাদুর বান নিক্ষেপ করতে লাগলো। উল্টা পাল্টা জাদু, বাঘ বানাইছে, ভাল্লুক বানাইছে, রশি বানাইছে, আগুন বানাইছে, এমন কি মানুষের চোখে মুখে পর্যন্ত তারা জাদুর বান নিক্ষেপ করেছে। এইবার জাদুর তন্ত্র মন্ত্র বান নিক্ষেপ করতে করতে ওদের চালান পাতি শেষ। সেদিন তারা এক নয় দুই নয় ৮০,০০০ জাদুর বান নিক্ষেপ করেছিল। কত? এতগুলা জাদুর বান নিক্ষেপ করেছে। এইবার ডেকে বলে, ও নবী মুসা, আমাদের চালান পাতি শেষ, এবার তুমি তোমার খেলা দেখাও। আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া আওহাইনা ইলা মূসা আন আলকি আসাকা ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আল্লাহ ওহীর মাধ্যমে জানায় দিলেন, ও নবী মূসা, তোমার হাতের লাঠিটা শুধুমাত্র ফেলে দাও, দিয়ে খেলা দেখো। মুসা আলাইহিস সালাম আল্লাহর আদেশ মোতাবেক লাঠিটা শুধুমাত্র হাত থেকে ছেড়ে দিয়েছেন। বিশাল বড় একটা সাপ হয়ে গেছে। এত বড় সাপ কোন মানুষ চোখ দিয়ে দেখে নাই। যে সাপের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা ৮০ ফিট উঁচুতে। এক নিঃশ্বাসে ফিরআউনের সমস্ত জাদুর বানগুলো খাওয়ার পরে ডেকে বলে, ফিরআউন রে আরো কি আছে? এই দৃশ্য দেখার পরে ফিরআউনের পিছনের রাস্তা দিয়া গরম হাওয়া বের হয়ে গেছে। সমস্ত জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা আলাইহিস সালাম যেটা দেখাইলো এটা কোনো জাদু না, এটা জাদু না। মুসা আলাইহিস সালাম যেটা দেখাইছে এটা জাদুর দাদু। জাদুকররা জাদুকরকে চেনে, ডাক্তার ডাক্তার চেনে, হুজুর হুজুর চেনে, বক্তা বক্তা চেনে, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারকে চেনে, চোর চোরকে চেনে, স্বর্ণকার আর একজন স্বর্ণ ব্যবসায়ীকে চেনে, যাই যে কাজের কাজী, নেতা নেতাকে চেনে। একজন আর একজন, আমিও যে আপনিও তাই, বুঝেন নাই? ওই যে গল্প শোনেন নাই, একজন তাহাজ্জুদের ওযু করতেছে, আর একজন চুরি করে এসে হাত পাও ধুতেছে। চোর মনে করতেছে ওই পারে পানি লড়তেছে, লোকটা মনে হয় চুরি করে আমার মতোই হাত পাও ধুতেছে। আবার আল্লাহর যে বান্দা তাহাজ্জুদের জন্য ওযু করতেছে, ও মনে করতেছে আল্লাহর আরেকজন বান্দা ওই পারে তাহাজ্জুদের জন্য ওযু করতেছে। কথাকে বোঝেন আমার ভাইরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। সমস্ত জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা যেই খেলা দেখাইলো এটা তার শক্তি নয়, তিনি যে রবের কথা বলতেছেন নিঃসন্দেহে রবের কুদরতি শক্তি। ওরা তখন বিশ্বাস করেছে। তখন তারা কি করলো জানেন? সমস্ত জাদুকররা ওয়াউল কিয়াস সাহারাতু সাজিদিন, সিজদায় মাথা নত করলো। তারা ঘোষণা করলো, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন। সমস্ত জাদুকররা মাথা নত করে স্বীকার করলো, সিজদায় লুটিয়ে পড়ে ঘোষণা করলো, আমরাও ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি, যিনি মূসা এবং হারুনের রব, যিনি মূসা এবং হারুনের প্রতিপালক, আমরা সেই রবের প্রতি ঈমান আনলাম। সমস্ত জাদুকররা যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, ফিরআউনের মাথা গরম হয়ে গেল। এইবার ফিরআউন হুমকি দিয়ে বলতেছে, তোমরা যারা আমার অনুমতি ছাড়া ঈমান আনলা, হাত পা কেটে নেব, শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো। জালেমেরা যখন পারে না তখন দেয় হুমকি, দেখে নেওয়া হবে। বোঝেন নাই কথা? দেখতে দেখতে ওদের ক্ষমতার সিয়ার ভেঙে গেছে। আমার ভাইয়েরা, এইবার যে কথা বলতে চাচ্ছিলাম, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ফিরআউন হুমকি ধমকি দিল, নতুন ইমানদার যারা এই মাত্র ঈমান আনলো, এরা তখন বলতেছে, তোর মতো ফিরআউনের সামসামি করে মরার চাইতে ঈমান এনে মরা ভালো। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা,
লম্বা আলোচনা। এইভাবে মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হতে লাগলেন। ফিরআউনের রাগ আরো বেড়ে গেল। ফাইনাল খেলা, ফিরআউন বিশাল একটা সেনাবাহিনীর দল বল নিয়ে মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে আক্রমণ করেছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে দরিয়ার নিকটতম জায়গায় যখন চলে গেছে, পেছনে তাকায় দেখে ফিরআউনের সেনাবাহিনী, সামনে বিশাল বড় দরিয়া। উম্মতের ডেকে বলে, পয়গম্বর ভাই আজকে ফিরআউনের সেনাবাহিনীর হাতে মরতে হবে, না হলে সমুদ্রের পানিতে ডুবে মরা লাগবে। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আরেকজন আছেন, তিনি কি? আল্লাহ ডেকে বলে, পয়গম্বর এতদিন দেখেছো লাঠি দিয়ে ফেলাইলে সাপ হয়, ওই একই লাঠি দিয়ে সমুদ্রের বুকে আঘাত করো, আমি আল্লাহ তোমাদের জন্য ভিআইপি বিশ্ব রোড বানায় দেব। পয়গম্বর সমুদ্রের পানিতে আঘাত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ভিআইপি রাস্তা বানায় দিলেন এবং আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ও পয়গম্বর মুসা, তুমি তোমার অনুসারীদেরকে নিয়ে এই সমুদ্রের বুকে এই সুন্দর রাস্তা দিয়ে নিরাপদে চলে যাও। এইবার পয়গম্বর তার অনুসারীদেরকে নিরাপদে নিয়ে পার হয়ে গেলেন। ফিরআউন এইবার সমুদ্রের নিকটবর্তী এসে দেখে ভিআইপি রোড, ও মনে করছে ওর বাপ দাদা 14 পুরুষ বানায় গেছে। সমস্ত লোকদেরকে ডেকে বলে, এই রাস্তা দিয়ে মুসা এবং তার উম্মতের কাছে সবাই ওঠো, সবাই ওঠো, ওদেরকে ধরা লাগবে। এইবার সবাই মিলে যখন ওই রাস্তায় উঠে যাবা যান, একই রাস্তা ইমানদারদের জন্য নিরাপদ, জালেমদের জন্য গজব, মরণের ফাঁদ। এইবার যখন এরা সমুদ্রের মাঝামাঝি চলে গেছে, আল্লাহ ডেকে বলে, সমুদ্রের পানিরে হুকুম মানিস কার? বলে, আল্লাহ আপনার। বলে, দেরি আর করিস না, উথাল পাতাল ঢের সৃষ্টি কর। সমুদ্রের বুকে উথাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল। ফিরআউনের চালা চামুন্ডা যা ছিল বাজান, পানি খায়া সুবা মরে সব শেষ, বাঁচে আছে বড়ডা। বড়ডা মানে কি? বড়ডা বেঁচে আছে। বড়ডা আবার মরার আগে কি নাটক করতেছে জানেন? আল্লাহকে ডেকে বলতেছেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরআউন পানি খাইতেছে আর ডেকে বলে, আল্লাহ আমি ঈমান আনলাম, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ছাড়া কোনো উপাস্য নাই। বনি ইসরাঈলরা যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর পানি খাওয়াইও না। আল্লাহ তখন কি জবাব দিয়েছিল জানেন? সূরা ইউনূসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল আনা অকদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ বলে, এখন ঈমান আনছো, এখন এর আগে কি করেছো? সীমা লঙ্ঘন করেছো, অশান্তি সৃষ্টি করেছো, ফাসাদ সৃষ্টি করেছো, ক্ষমতার দাম্ভিকতায় অহংকারে 40 বছরের শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রাখছো, ঘরে ঘরে মূর্তি ঢোকায় দিয়েছো, তোমার বাড়ির দাসী আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে গরম তেলে চোবায়ে বিদায় করছো, তোমার স্ত্রী আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে তার উপরে নির্যাতন ও জুলুম করে হত্যা করেছো। এ ফিরআউনের, তোর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে, তোর ঈমান আমি আল্লাহ কবুল করব না। তুই যে মুসলমান হয়েছিস, আমি আল্লাহ তোর ঈমানকে গ্রহণ করলাম না, তবে মরার আগে শোন, আমি আল্লাহ তোর লাশটা রেখে দেব পৃথিবীবাসীর জন্য, শিক্ষার জন্য। আজও মিশরের জাদুঘরে ফিরআউনের লাশটা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য যে ইতিহাসে এরকম ফিরআউনের আর যেন জন্ম না হয়। আর আল্লাহ বুঝাইতে চায়, ফিরআউনের মতো যারা স্বৈরাচার জালেম হবে, ওদের জীবনের পরিণতি ফিরআউনের চাইতেও ভয়ঙ্কর হবে। আজ মিশরে জাদুঘরে নবী প্রেমিকেরা যায় আর পায়ের স্যান্ডেল মারে। এই সেই মুসা আলাইহিস সালামের জামানা। ফিরআউন মার জুতা 1 লাখ টাকা 50,000 টাকার দামের জুতা আবেগের ঠেলায় ফিক মারে। চিন্তা করেন বাজান, ছুটকি ফিরআউনক দেখা মুসার অনুসারীরা যদি জুতা মারতে পারে, জেতা ফিরআউনক পাইলে ওর চামড়া দিয়ে ডুগডুগি বাজাইতো। কথা বলেন ঠিক কি না? আজকে নেতানিয়াহু সহ, ডোনাল্ড ট্রাম্প সহ পৃথিবীতে যারাই জুলুম করতেছে, মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, বুঝে নেবেন। নমরুদ ফিরআউনের যেমন জায়গা হয় নাই,
নরেন্দ্র মোদী সহ যারা মুসলমানের রক্তটা খেলা করতেছে, ওই জালেমদের জায়গা পৃথিবীর জমিনে হবে না। আজ হোক কাল হোক পৃথিবীর মানচিত্রে মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিবেন। সেই বিজয় আনার জন্য যদি কখনো ডাক আসে, বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে, মাথায় কাফনের কাপড়ে বেঁধে কারা কারা জীবন দিতে প্রস্তুত, হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা জীবন দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের জীবনকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ আমাদের জীবনের বিনিময়ে এই পৃথিবীর ভূখণ্ডে ইসলামকে প্রতিষ্ঠিত করুন। দেব তো ইনশাআল্লাহ। যদি কখনো ইসলামের জন্য ডাক আসে, সর্বপ্রথম যেন আল্লাহ এই জমিনে দিন কায়েমের জন্য আমার বুকে রক্তটাকে কবুল করে। আমরা জীবন দিতে প্রস্তুত আছি, কথা বলেন ঠিক কিনা? অনেক রাত হয়েছে, আর কষ্ট দেব না। আমার ভাইয়েরা, কষ্ট পেয়েছেন? প্রত্যেকটা আলোচনায় শিক্ষা আছে না নাই? অনেক কথা বলেছি এই আড়াই ঘন্টায়। আপনার কাছে যেটা আমলের কথা মনে হয় অবশ্যই সেটা ঘর পর্যন্ত নিয়ে যায় আমল করবেন। বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ আমল করা তৌফিক দান করুন। চিল্লায় বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল মাদ্রাসাতুল কওমিয়া দারুল উলুমের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল হালকাই জিকিরের শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ আব্দুল শুকুর আলী খান সাহেবকে কবুল করেন। হযরত মাওলানা সাইফুদ্দিন আব্বাসীকে কবুল করেন। হাফেজ মাওলানা ফরহাদুজ্জামান সাহেব নাটোরীকে কবুল করে নেন। রাব্বুল আলামিন, আমি দীর্ঘ সময় কুরআন এবং সুন্নাহর আলোকে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে আলোচনা করেছি। আল্লাহ যতটুকু আলোচনা হয়েছে বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দিয়ে দেন। আমরা যারা হাত তুলে দিয়েছি, অনেকের মা নাই, বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। আব্বা আম্মার কবরে আর সবটুকু পৌঁছায় দাও। আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অকু রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দেন, কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ, আমরা যারা নফসের ধোকায় পড়ে, দুনিয়ার মহাব্বতে পড়ে, দিনের আলোতে রাতের আধারে অনেক গুনাহ করে ফেলেছি। আল্লাহ আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের জীবনের সমস্ত অপরাধগুলো আপনি ক্ষমা করে দেন। আল্লাহ শয়তানের ধোকায় পড়ে কত যে গুনাহ করছি, আমাদের চাইতে বড় পাপী আর কেউ নেই। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ আজকের মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দিয়েছে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ 30 পারা কোরআনকে মোহাম্মদকে আমার ভাইয়েরা কেউ 1000, কেউ 2000, কেউ 5000, এইভাবে 30 জনেরও বেশি মানুষ 1000 করে দিয়েছেন। আল্লাহ কবুল করে। আল্লাহ এই দানের বিনিময়ে কোরআনের সুপারিশ কিয়ামতের ময়দানে ভাগ্যে জোটায়া দিও। নবীজির সাথে একই জান্নাতে কবুল করে নিও। আল্লাহ এই মাদ্রাসাকে মহব্বত করে আমার মা বোনেরাও দান করেছে। আল্লাহ আমার তরুণ যুবক ভাইরা দান করেছে, সকলের দানগুলো আপনি কবুল করে নেন। এই দানের বিনিময়ে কোটি কোটি টাকার মালিক বানায় দেন। ক্ষেত খামার ব্যবসা বাণিজ্য বরকত দেন। যার যা মনের বাসনা পূরণ করে দেন। কিয়ামতের ময়দানে তোমার আরশের নিচে ছায়া দান করিও। আল্লাহ এই দ্বীনি প্রতিষ্ঠানটাকে কবুল করে নেন। আল্লাহ এই মাদ্রাসাকে দাওরা হাদিস পর্যন্ত কবুল করে নেন। মাদ্রাসার ওস্তাদ ছাত্রদেরকে আপনি কবুল করে নেন। যে বাচ্চার মাথায় পাগড়ি পরায়া দিলেন, মৃত্যু পর্যন্ত কোরআন সিনার ভিতরে ধরে রাখার তৌফিক দিয়ে দেন। আমার সাদিক ভাগনাকে কবুল করেন। আব্দুল রহিম ভাইকে কবুল করেন। আল্লাহ তার যত সমস্যা আছে সমাধান করে দেন। আমার ড্রাইভার শাহাদত ভাইকে কবুল করে নেন। আল্লাহ আমাদের জীবনের হয়রানি পেরেশানি হতাশাকে দূর করে দেন। আল্লাহ জীবনে চলার পথকে সহজ করে দেন। শত্রুতা জালেমের জুলুম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ দুনিয়াতে কত শত্রুরা জাল পেতে রেখেছে, ফাঁদ পেতে রেখেছে। আল্লাহ সমস্ত শত্রুতা থেকে, জালেমের জুলুম থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন। তামাম পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করেন। বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করেন। আল্লাহ এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, চর্মচকে একবার দেখার সুযোগ করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। হায় আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ এই গ্রামে যত মানুষ মাটির নিচে শায়িত সবাইকে আপনি মাফ করে দেন। এই মাইকের আওয়াজ যত দূর যায়
আল্লাহ ততদূর পর্যন্ত কবরবাসীদের কবর আযাব মাফ করে দেন। আল্লাহ আজকের মাহফিল বাস্তবায়ন করার জন্য লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটর ভাইরা সহ যারা যেভাবে সহযোগিতাছেন কবুল করে নেন। এই মাহফিলটা 8 তারিখে হওয়ার কথা ছিল, আল্লাহ আবহাওয়াজনিত কারণে করতে পারি নাই। আল্লাহ আজকে অনুষ্ঠিত হয়ে গেল। আগামী বছর আরো বড় পরিসরে এই মাহফিলটাকে সাজানোর তৌফিক দিয়ে দেন। হে আল্লাহ তাআলা, মাদ্রাসা মসজিদের জন্য যারা মেহনত করে টাকা পয়সা দান করেছে আল্লাহ কবুল করে নেন। এলাকার মানুষকে আমি অনেক বিনয়ী দেখলাম, শত শত মানুষ আমার সাথে মুসাফা করলো, সালাম বিনিময় করলো। আল্লাহ, যে মানুষগুলো এত নম্র ভদ্র তাদের জন্য আমি দোয়া করি, আল্লাহ বাড়িতে নিরাপদে ফেরাইয়া দেন। জীবনে কোনোদিন যদি নাটোরের মানুষের সাথে দেখা না হয়, এই মুখগুলো আল্লাহ জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও। জীবনে একটাবার বাইতুল্লাহ যাওয়ার সুযোগ করে দিও, নবীজি রওজার পাশে দাঁড়ায়া সালাম দেওয়ার সুযোগ করে দিও। কোরআন সুন্নাহর আলো দিয়ে আমাদের অন্তরগুলো আলোকিত করে দাও। আমি যে আলোচনা করেছি বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দিয়া দাও। আল্লাহ, মৃত্যুর সময় যখন উপস্থিত হয়ে যাবে, মালাকুল মউত যখন সামনে দাঁড়িয়ে যাবে, ওই সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।